আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাই বোন আমার? আশা করি আল্লাহ সবাইকে অনেক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে আমরা খুব একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়ে গিয়েছি। গতকালকে বা গত ক্লাসে আমরা এক্স্যাক্টলি সকল চাকরি পরীক্ষা বিসিএস, প্রাইমারি নিবন্ধন, 10 থেকে 20 তমের ভার্সিটি মেডিকেল নার্সিং সকল চাকরি পরীক্ষার জন্য বাছাইকৃত আমরা 200 প্রশ্ন নিয়েছি। এটার পার্ট 1 পড়িয়েছি এবং আজকে হচ্ছে পার্ট 2 পড়াবো। ইভেন আমরা আজকে এটা দেখবো যে আসলে কি আমাদের পড়ানো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, অর্থাৎ বিগত বছরে এই যে আমরা সারা বছর ধরে ফ্রি ক্লাস নেই, সারা মাস ধরে ফ্রি ক্লাস নেই, সারা সপ্তাহ ধরে ফ্রি ক্লাস নেই, এই ফ্রি ক্লাসগুলো থেকে কি আসলেই কমন আসে আর আসলে কি পরীক্ষায় কমন আসে সেটাও কিন্তু আমরা আজকে প্রমাণ দেব। দেরি করার কোনো সুযোগ নাই প্রিয় ভাই বোন আমার। কলেজের প্রমাণিকরা যত দ্রুত সম্ভব সবাই কি করে দিব, কিচ্ছু করা লাগবে না, শুধু শেয়ার করে দিব। কি করে দিব? শেয়ার করে দিব। এবং অবশ্যই শেয়ার করে কমেন্টে ডান লিখে দিব। সবাই শেয়ার করে ডান লিখে দিব। সবাই 5টা করে শেয়ার করে লিখবো 5 ডান। 5টা করে শেয়ার করে লিখবো 5 ডান। আজকে আমরা কি চাই? এক্স্যাক্টলি 1000 শেয়ার চাই। 1000 শেয়ার হলে কি হবে? রেগুলার ক্লাস চলতেই থাকবে, চলতে কি থাকবে। প্রিয় ভাই বোন সবাইকে শেয়ার করেছি, এই তো গুড, শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ পাপড়ি রানী, আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় বোন আমার, অনেক ধন্যবাদ। সবাই 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 শেয়ার করে লিখে দিব, দেরি করা যাবে না, কারণ যত দ্রুত শেয়ার হবে তত দ্রুত কি হবে, আমরা ক্লাসটা শুরু করতে পারবো ইনশাআল্লাহ। আর দেরি হলে কি হবে? দেরি হলে লেট হয়ে যাবে, আর লেট হলে দেরি হয়ে যাবে। তো দেরি করা যাবে না প্রিয় ভাই বোন, একটু দ্রুত করে আমরা সবাই শেয়ার করে দিব। আপনারা জানেন যে আপনারা কিন্তু শেয়ার টেয়ার করেন না বলে আমি কিন্তু ইদানিং ক্লাস কম নেই, আপনারা হয়তো খেয়াল করেছেন। সো আজকে সর্বোচ্চ সংখ্যক শেয়ার করে দেন, তাহলে কি এক্স্যাক্টলি রেগুলার ক্লাস হবে। রেগুলার কি হবে? ইনশাআল্লাহ ক্লাস হবে। সবাই একটু দ্রুত শেয়ার করে দিব প্রিয় ভাই বোন, একটু দ্রুত শেয়ার করে ডান লিখে দিব সবাই। আমাদের আজকের টার্গেট কি? 1000 শেয়ার করে দিতে হবে। আমরা 1000 কি করে দিব? শেয়ার করে দিব। ক্লাসটি শেয়ার করে রাখলে সারা জীবনের সম্পদ হবে। মন চাইলে আপনি ক্লাসটি যখন খুশি তখন দেখতে পারবেন। শেয়ার করে না রাখলে ক্লাসটি হারিয়ে যাবে, মন চাইলেও আপনি আর খুঁজে পাবেন না। আপনারা দেখলে অবাক হবেন যে যেই প্রশ্নগুলো বা যেইগুলো আমরা সারা বছর ধরে পড়াই আলহামদুলিল্লাহ, সেই প্রশ্নগুলো অথবা সেই জায়গা থেকে হুবহু পরীক্ষা প্রশ্ন এসেছে 2024 সালে বা 25 সালে। লাস্ট জুন মাসে যে পরীক্ষা হয়েছে সেখানেও হুবহু কি কমন আলহামদুলিল্লাহ। তো দেরি করবো না প্রিয় ভাই বোন আমার সবাই। আমরা অলরেডি অনেক ভাই বোন যুক্ত হয়ে গেছি, 200 ভাই বোন আলহামদুলিল্লাহ। 200 ভাই বোন যদি আমরা 5টা করে শেয়ার করে দিই, 5টা করে, তাহলে কত বলেন? 2000 শেয়ার হয়ে যাবে, তাই না বলেন? ও সরি, 200 ভাই বোন 5 দোকানে 10, 1000 শেয়ার হয়ে যাবে, তাই না? আচ্ছা ওকে ফাইন, 1000 শেয়ার হয়ে যাবে। দ্রুত 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 সবাই 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 যারা শেয়ার করে 5টা শেয়ার করে 5 ডান লিখবেন, আমি তাদের নামগুলো পড়ে শুনিয়ে দিব। জান যারা 5 ডান লিখবেন, যারা 5 ডান লিখবেন আমি তাদের নাম পড়ে শুনিয়ে দিব। যারা 5টা করে শেয়ার করে ডান লিখবেন তাদের নামগুলো আমি পড়ে শুনিয়ে দিব। 5 ডান 5 ডান 5 ডান, গুড। ওকে, আমি নিজেও কিন্তু শেয়ার করে দিচ্ছি, এমন না যে শুধু আপনাদের কি কষ্ট দিই, বরং আমি নিজে আগে শেয়ার করি তারপর আপনাদেরকে বলি। বুঝতে পেরেছেন ভাই বোন? আগে আমি নিজে কি করি? শেয়ার করি, তারপর আপনাদেরকে বলি যে আপনারা সবাই কি করেন? শেয়ার করেন। যদি আল্লাহ চান আজকেও খুবই অ্যামেজিং একটা ক্লাস হবে। এবং সবচেয়ে ভালো একটা ব্যাপার হচ্ছে আমরা কিছু ইউনিক প্রশ্ন রেখেছি যেগুলোর উত্তর আপনারা হয়তো জানেন কিন্তু অনেকে ভুল জানেন। আজকে আমরা সেটার কারেক্ট আনসারটা জানবো, এটা একটা ব্যাপার। আর আরেকটা ব্যাপার হচ্ছে প্রিয় ভাই বোন, আজকে আমরা কিছু প্রশ্নের সঠিক ব্যাখ্যা জানবো, যেগুলো হয়তো আমরা ভুল জানতাম সেগুলো কি জানবো, সঠিক ব্যাখ্যাটা জানবো। এবং যেই কারণে আমাদের কি হবে, পরীক্ষা আসলে আমরা শতভাগ শুদ্ধ আনসার করতে পারবো এবং আমাদের কি বলবো, আজকের ক্লাসটা কল্যাণের কারণ হবে। ঠিক আছে ইনশাল্লাহ। সো আমরা কি সবাই শেয়ার করেছি? গুড। রাজিয়া সুলতানাকে অনেক ধন্যবাদ, সোলাইমান ভাইকে অনেক ধন্যবাদ, সাদিকুল ভাইকে অনেক ধন্যবাদ আলহামদুলিল্লাহ। মহিবুল্লাহ ভাই শেয়ার করে ডান লিখে দিয়েছেন, 5 ডান লিখেছেন। মল্লিক মিলন অনেক ধন্যবাদ। মোহাম্মদ আব্দুল আজিজ ভাইকে অনেক ধন্যবাদ। রাবিয়াকে অনেক ধন্যবাদ। গুড। তাজওয়ার 10টা শেয়ার করে ডান লিখেছেন। তাজওয়ার ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার, আপনাকে অনেক ধন্যবাদ। আমি কি বলবো, আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা, আপনার প্রতি ঋণী হয়ে গেলাম। জিন্নাতুন্নেসা সুমি অনেক ধন্যবাদ প্রিয় বোন আমার। ওকে, আজমিরা বোনকে অনেক ধন্যবাদ। আমাদের খলিল ভাইকে অনেক ধন্যবাদ। মাহমুদুল ভাইয়াকে অনেক ধন্যবাদ। রাবেয়া বোনকে অনেক ধন্যবাদ। নাসরিন বোনকে অনেক ধন্যবাদ প্রিয় বোন আমার। রাবেয়া ইসলাম আলিম অনেক ধন্যবাদ। কৃষ্ণা অনেক ধন্যবাদ। কামরুন নাহার বোনকে অনেক ধন্যবাদ। মোবারক মিতু ভাইয়াকে অনেক ধন্যবাদ। মাহমুদা খাতুনকে অনেক ধন্যবাদ। গুড। সবাই সবাই দ্রুত, দেরি করবো না, দেরি করলে কি হয়ে যাবে, লেট হয়ে যাবে। আর লেট করলে দেরি হয়ে যাবে। একে অপরের বন্ধু, লেট এবং দেরি একে অপরের কি বন্ধু, অথবা
বন্ধু বি, আপনি অসচেতন হইতে পারেন, কিন্তু আমি কি সচেতন। তো যেটা করতে হবে, সচেতন হওয়ার মানে কি শেয়ার করতে হবে। আপনারা হয়তো শেয়ার নাও করতে পারেন, আমি কিন্তু দেরি করবো না, জাস্ট 30 সেকেন্ড, 30 সেকেন্ডের মধ্যে সবাই শেয়ার করে লিখে দিব দ্রুত। 30 সেকেন্ডের মধ্যে মিশন চলবে, 30 সেকেন্ড এখন চলবে, 30 সেকেন্ড মিশন। 30 সেকেন্ডের মধ্যে সবাই শেয়ার করে লিখে দিব, 30 সেকেন্ড। আমি আর সময় দিতে পারছি না, আমরা এখনই ক্লাস শুরু করে দিব, কারণ আমাদের ভাই বোনদের সময়ের কি অনেক দাম, সময়ের অনেক দাম। ওকে ফাইন ফাইন ফাইন, ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, যারা সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। অনেকে জিজ্ঞেস করেছেন কেমন আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু একটু মন খারাপ। পিছনে একটা বুথ দেখা যায়, সুন্দর একটা বুথ, আর আপনারা শেয়ার করছেন না, এই জন্য আরো বেশি মনটা খারাপ, আমি কষ্ট পেয়েছি। যাই হোক, আমরা শুরু করে দিই, বিসমিল্লাহ। হ্যাঁ, আমরা এটাও দেখাবো যে আসলে বিগত বছরের পরীক্ষায় বা আমরা সারা বছর ধরে যে ক্লাসগুলো নেই, সেই ক্লাসগুলো থেকে আসলে কি আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে, সেটাও আজকে আমরা কি দেখাবো, প্রমাণ দেখাবো। বিসমিল্লাহ, চলেন। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, আমরা আপন নাকি অন, আপন নাকি অন, আমরা কিছু প্রশ্ন আসে যারা যেই প্রশ্নগুলোতে সারা জীবন আমরা অন ব্যবহার করি, সারা জীবন কি ব্যবহার করি, অন ব্যবহার করি, সারা জীবন কি ব্যবহার করি, অন ব্যবহার করি। আমি বারবার বলছি, আজকেও একটা কি বলবো সেরা ক্লাস হতে যাচ্ছে বা ঐতিহাসিক ক্লাস হতে যাচ্ছে। এখনো যারা শেয়ার করে নেই সবাই শেয়ার করে দেই, শেয়ার করে একটা সারা জীবনের সম্পদ হবে, শেয়ার করে আর একটা ক্লাসটি হারিয়ে যাবে। আমরা ফ্রি ক্লাসের বিনিময়ে আপনাদের কাছে কি কিছু চাই বলেন না তো, শুধু একটু শেয়ার। এটাও যদি করতে না পারেন তাহলে কি হয় বলেন। ওকে রাজিয়া সুলতানা, ওকে রাজু ভাইয়া, ওকে খুব খেয়াল করেন প্রিয় ভাই বোন আমার। আমি আবার বলছি, আমরা এমন কিছু প্রশ্ন আছে যেখানে যে প্রশ্নটা দেখলেই সবসময় অন ব্যবহার করি, সবসময় কি ব্যবহার করি, অন ব্যবহার করি। তো আসলে কি সেখানে অন হবে নাকি আপন হবে, কখন অন হবে আর কখন আপন হবে, খুব খেয়াল করেন। কখন অন হবে আর কখন কি হবে, আপন হবে। কখন আপন বা কখন কি হবে, অন হবে, সেটা আমরা বিস্তারিত ব্যাখ্যা সহ জানবো ইনশাল্লাহ। আশা করি আজকের পর আটকাইতে পারবে না ইনশাল্লাহ। এবং আরো মজার ব্যাপার হচ্ছে খেয়াল করে দেখেন, এই দেখেন, এই যে আপন, খুব খেয়াল করেন। তাহলে আপনকে আমরা ধরলাম মনে রাখার সাথে, আপন, আপনকে আমরা ধরলাম মনে রাখার সাথে আপন, আপন। ওকে ফাইন। এবার অন, তাহলে অন হচ্ছে আমাদের পর, পর, অথবা ধরেন পাশের বাড়ির চাচাতো ভাই, চাচাতো কি ভাই অথবা বোন, ধরলাম আমরা পাশের বাড়ির চাচাতো ভাই অথবা কি ভাইয়া বোন। এবার খেয়াল করে দেখেন, তাহলে আপন মানে তো আপনই। ওকে ফাইন। এবার ধরেন আপনার আপন বোন অথবা আপনার আপন ভাই, আপনার আপন বোন অথবা আপনার আপন ভাই, তাহলে আপন মানে কি ভাইয়া, আপন মানে আপন বোন বা ভাই। আর অন মানে আমরা ধরলাম পর অথবা চাচাতো বোন বা ভাই। এবার আপনি একটু চিন্তা করে আমাকে একটু বলতে হবে প্লিজ, এরপর আপনারা এই টাইপের শত শত হাজার হাজার প্রশ্ন আনসার করতে পারবেন। শুধু আমাকে একটু বলেন, আপনার আপন ভাই বা বোন আপনার সামনে থাকলে আর আপনার পাশের বাড়ির চাচাতো ভাই বা বোন আপনার সামনে থাকলে কাকে আপনার গুরুত্ব দেওয়া উচিত বলেন। অপশন এ, অপশন বি, কাকে আপনি গুরুত্ব দিবেন, আপনকে গুরুত্ব দিবেন নাকি পরকে? একটু দ্রুত বলতে হবে, দ্রুত দ্রুত। এই প্রশ্নের মাধ্যমেই আপনারা মানে এই উত্তরের মাধ্যমেই আপনাদের অন এবং আপনের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এবং অন আপন থেকে যদি 100, 1000, 1 লাখ প্রশ্ন আসে আপনারা পারবেন ইনশাল্লাহ। 100, 1000, 1 লাখ প্রশ্ন আসে আপনারা কি পারবেন ইনশাল্লাহ। এখান থেকে প্রচুর প্রশ্ন আসে, আমি মুখে নয় প্রমাণ দিব ইনশাল্লাহ। আপনারা জানেন যে আমি রেফারেন্স দিয়ে পড়াতে ভালোবাসি, বাস্তবতা দিয়ে পড়াতে ভালোবাসি। সো আমরা প্রমাণ দিব ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনার ক্লাস, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ রাজিয়া সুলতানা আপু, ধন্যবাদ। একটু দ্রুত, গুড। দেখেন আমাদের ক্লাসের সবাই অনেক স্মার্ট, এজন্যই আসলে আপনাদেরকে এত ভালো লাগে। আর আপনাদের কি বলবো, আপনাদের ক্লাস নিয়ে এত মজা পাই আলহামদুলিল্লাহ। দেখেন আমাদের সামনে যদি আপন ভাই আপন বোন থাকে, পাশের বাড়ির চাচাতো ভাই বা চাচাতো বোন থাকে, কাকে প্রাধান্য দিতে হবে বলেন, কাকে প্রাধান্য দেওয়া উচিত? সবাই বলতেছে স্যার আপনকে, আপনকে, আপনকে। ইয়েস, আপনাদের সবার উত্তর সঠিক হয়েছে। যদি কোনো মানুষ সুস্থ হয় তাহলে আপনকে প্রাধান্য দেওয়া উচিত, তাই না বলেন প্রিয় ভাই বোন আমার? ঠিক সেম প্রিয় ভাই বোন আমার, তাহলে আপন মানে তো আপনই, তাই না বলেন? আর অন মানে কি, পর বা পাশের বাড়ির চাচাতো বোন। তার মানে কোনো একটা অপশন যদি আপন এবং অন থাকে, আপন এবং কি থাকে, অন থাকে, আপন এবং অন থাকে, সেক্ষেত্রে আমরা অবশ্যই কাকে নিব, আপনকে নিব। কাকে নিব, আপনকে নিব। এবং কাকে নিব প্রিয় ভাই বোন আমার, আমরা আনসার হিসেবে কাকে নিব, আপনকে নিব। এবার দেখেন কোনো কারণে যদি ধরেন কথার কথা আপনার কাছে একটা কি আছে, ধরেন সুযোগ আছে, আপনার কাছে একটা কি আছে, সুযোগ আছে, অথবা একটা গিফট আছে, একটা গিফট আছে, খুব খেয়াল করেন প্রিয় ভাই বোন আমার, গিফট আছে। তো এই সুযোগটা অথবা গিফটটা আপন এবং পর বা আপনার পাশের বাড়ি চাচাতো ভাই বোন থাকলে আপনার অবশ্যই উচিত হবে আগে আপন ভাইকে বা আপন বোনকে দেয়া। আর যদি কোনো কারণে ধরেন আপন ভাই অনুপস্থিত, খুব খেয়াল করেন প্রিয় ভাই বোন আমার, কোনো কারণে আপনার আপন ভাই বোন অনুপস্থিত, তারা কোনো কারণে আসতে পারে নাই, তারা কোনো কারণে অনুপস্থিত, সেক্ষেত্রে আপনি কাকে দিবেন, পাশের বাড়ির চাচাতো ভাই বা বোনকে দিবেন।
বুঝতে পেরেছেন? তার মানে আপন থাকলে অবশ্যই আপন, আর আপন না থাকলে অন। আপন এবং অন থাকলে অবশ্যই আপন, আপন এবং অন থাকলে বা আপন পর থাকলে অবশ্যই আপন। আর কোনো কারণে আপন ভাই বা বোন না থাকলে সেক্ষেত্রে পাশের বাড়ির চাচাতো বা চাচাতো বোনকে দিলেও কি এটাও ভালো হবে, বা দিতে হবে। বুঝতে পেরেছেন? ক্লিয়ার ইনশাআল্লাহ? ওকে, এবার দেখেন আমরা বাস্তবতায় চলে যাই। ডু নট লুক ডাউন ড্যাশ দ্য পুর। লুক ডাউন কখনো গরিবদেরকে, যে লুক ডাউন, লুক ডাউন আমরা জানি লুক ডাউন। দেখেন লুক ডাউন এরপর কি হয়? আপনও হইতে পারে, অনও হইতে পারে। যদিও আমরা অনের ব্যাপারটা জীবনে প্রথমবার শুনতেছি যে স্যার লুক ডাউনের পর অনও হইতে পারে, হ্যাঁ পারে, কিন্তু ফ্যাক্ট হচ্ছে যদি আপন এবং অন দুইটাই থাকে আপনাকে অবশ্যই কোনটা নিতে হবে? আপন নিতে হবে। কোনটা নিতে হবে বলেন প্রিয় ভাই বোন আমার? ইয়েস, আপন নিতে হবে। কোনটা নিতে হবে? আপন নিতে হবে। থ্যাংক ইউ সো মাচ, গুড। তাহলে দেখেন অপশনে অনও আছে, আপন আছে, তাহলে আমরা অবশ্যই কাকে নিব? আপন ভাইকে বা আপন বোনকে। এটা কিন্তু ঠিক না। আপন মানে নিজের বউ, অন মানে পরকীয়া। না, আপনারা ভালো দুষ্টু ভাই। আপনারা তো বড় হয়েছেন কবে? হ্যাঁ, আমি কিন্তু আঙ্কেল আন্টিকে ফোন দিয়ে বলে দিব যে আঙ্কেল আন্টি আপনার ছেলে মেয়েরা কিন্তু বড় হয়ে গেছে, ওরা কিন্তু ক্লাসে দুষ্টু দুষ্টু কমেন্ট করে। হ্যাঁ, আপনারা তো দুষ্টু কবে হলেন বলেন? যাই হোক, আমরা আরো প্রমাণ দিব, টেনশন নেই, চলেন আমরা আরো প্রমাণ দিব। তাহলে লুকডাউন আপন মানে হচ্ছে প্রিয় ভাই বোন আমার ঘৃণা করা। লুকডাউন আপন মানে কি করা? ঘৃণা করা, ঘৃণা করা। লুকডাউন আপন মানে হচ্ছে ঘৃণা করা। তো লুক দিয়ে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। লুক এট মানে তাকানো, লুক ফর মানে খোঁজ করা, লুক আফটার মানে দেখাশোনা করা, লুক অন মানে লুক ইনটু মানে হচ্ছে তদন্ত করা, লুক ফরওয়ার্ড টু মানে অপেক্ষায় থাকা। এমন প্রচুর প্রশ্ন আসে। যাই হোক, এবার দেখেন এটাকে আমি বানাইছি না, পরীক্ষা আসছে। আমি বারবার বলছি আজকে এমন কিছু প্রশ্ন আমরা নিয়েছি যে প্রশ্নগুলো অতীতে বারবার এসেছে। বিসিএস, প্রাইমারি, নিবন্ধন, 10 থেকে 20 নম্বর গ্রেড অথবা ভার্সিটি মেডিকেল নার্সিং এ অনেকবার করে এসেছে এবং সামনে আবার আসবে ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসটা যারা করবেন সামনের যে কোনো পরীক্ষায় আল্লাহর হুকুমে কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকের ক্লাসটা না করলে হয়তো অনেক কিছু মিস করে ফেলবেন। এই জন্য যারাই ক্লাসে জয়েন হয়েছে সবাই একটু শেয়ার করে দিব, সবাই সবাই দ্রুত। ওকে, এবার দেখেন আমি বানাইছি না, পরীক্ষা আসছে। দেখেন দ্য লেডি প্রাইড হারসেলফ ড্যাশ হার বিউটি। তাহলে এই যে লেডি অথবা এই যে মহিলা কি করে? প্রাইড মানে গর্ব করা। কি নিয়ে গর্ব করে? হারসেলফ, তার সৌন্দর্য নিয়ে কি করে? সে গর্ব করে। কি করে? গর্ব করে। আমার থেকে সুন্দরী আর কে আছে বলো, তাই নাকি? হ্যাঁ, তো এই যে সে তার সৌন্দর্য নিয়ে গর্ব করে, এখানে দেখেন একটা ব্যাপার হচ্ছে যদি অন এবং আপন দুইটাই থাকে সেক্ষেত্রে তো আমরা অবশ্যই আপনকে নিব। কিন্তু খেয়াল করে দেখেন এই প্রশ্নের উত্তর অনেক জায়গায় অন দেওয়া আছে। কি দেওয়া আছে? অন দেওয়া আছে, কিন্তু দুঃখজনক ভাবে এই অপশনে কোনো অপশনে অন নাই। আরে ভাই, আপনি থাকলেও তো আনসার করতে পারবেন। অনেক জায়গায় এটার উত্তর অন দেওয়া আছে, কিন্তু দুঃখজনক ভাবে এখানে অপশনে অন নাই। তো এমন ক্রিটিক্যাল প্রশ্ন অনেক সময় পরীক্ষায় আসে। আমরা শুধু কি বলবো, সহজগুলো পড়লেই হবে না, আপনাকে সহজ ক্রিটিক্যাল সব প্রশ্নের সাথে আপনাকে পরিচিত হইতে হবে, যাতে যে কোনো প্রশ্ন পরীক্ষা আসলে আপনি আনসার করতে পারেন। বুঝতে পেরেছেন একটু ভাই বোন? তাহলে অনেক জায়গায় এটার উত্তর অন দেওয়া আছে। এবার প্রশ্ন হচ্ছে এখানে তো অপশন অন নাই। এবার অন না থাকলে কি আপনি কলম কামড়াবেন? কলম থেকে কালি বের করে ঠোঁটে লিপস্টিক দিবেন না তো? মাথা ঘুরাবে, বমি বমি ভাব হবে না? একদম মন খারাপ করা যাবে না। মনে রাখবেন অন না থাকলে আপন হবে, কোনো সমস্যা নাই। অন আপন দুইটা থাকলে তখনও আপন হবে। কোনো কারণে যদি আপন না থাকে সেক্ষেত্রে অন হবে। ক্লিয়ার ইনশাআল্লাহ? 2 নম্বরটা ক্লিয়ার হলে কমেন্টে লিখে দেবো টুকে আলহামদুলিল্লাহ, টুকে আলহামদুলিল্লাহ, টুকে আলহামদুলিল্লাহ। অন এবং আপনের মধ্যে আপনের গুরুত্ব বেশি, পর এবং আপনের মধ্যে আপনের গুরুত্ব বেশি। চলেন আরো দেখি। এবার দেখেন এই যে কাউন্ট, খুব খেয়াল করে একটু ভাইবেন আমার। যে ডিপেন্ড, আমি প্রমাণ মানে প্রুফ প্রমাণ সহ বললে আপনাদের সুবিধা হবে বুঝতে। দেখেন এই যে ডিপেন্ডের পরে কি হয় প্রিয় ভাইবোন আমার? অন হয়। ডিপেন্ড অন মানে কি প্রিয় ভাইবোন আমার? নির্ভর করা। ডিপেন্ড অন মানে নির্ভর করা। ডিপেন্ড অন মানে কি করা? নির্ভর করা। খেয়াল করে দেখেন এই যে কাউন্ট, এই কাউন্টের পরেও কি হয়? অন হয়। এই কাউন্ট অন মানেও হচ্ছে নির্ভর করা। কাউন্ট অন মানেও কি? নির্ভর করা। কাউন্ট অন মানেও নির্ভর করা। এবার প্রশ্ন হচ্ছে প্রিয় ভাইবোন আমার, সারা জীবন আমরা পড়ে আসছি ডিপেন্ডের পরে অন হয় বা কাউন্টের পরে অন হয়, এই কথা শতভাগ সত্য। কিন্তু এই কাউন্টের পরে আপনও হইতে পারে। কি হইতে পারে প্রিয় ভাইবোন আমার? আপনও হইতে পারে। এবার দেখেন সত্যি সত্যি এখানে কিন্তু অপশনে অনও আছে এবং আপনও আছে। যেহেতু সারা জীবন আমরা পড়ে আসছি কাউন্ট অন ডিপেন্ড অন, কাউন্ট অন ডিপেন্ড অন, কাউন্ট অন ডিপেন্ড অন, কাউন্ট অন ডিপেন্ড অন, এই জন্য যারা এই প্রশ্নটা দেখে ধুমাইয়া আনসার করে সুমাইয়া, অথুক্কু আনসার করে অন, আনসার করে কি বলেন? অন। এই জন্য অন আনসার করা যাবে। আমি বারবার বলছি আজকের ক্লাসে আমরা এমন কিছু অ্যামেজিং প্রশ্ন রেখেছি যেগুলো একটু ইউনিক টাইপের, পরীক্ষায় বারবার এসেছে এবং সামনে আবার আসবে ইনশাআল্লাহ। তো আজকের এই ক্লাস সামনের বিসিএস পরীক্ষা বা প্রাইমারি, নিবন্ধন, 10 থেকে 20 নম্বরের, ভার্সিটি মেডিকেল নার্সিং সবার জন্য গুরুত্বপূর্ণ। একটু মনোযোগ দিয়ে করেন এবং সত্যি সত্যি দেখেন এই প্রশ্নগুলো ইউনিক কিনা। আপনি একটু বলেন তো প্রিয় ভাই বোন আমার, সারা জীবন আমরা অন আনসার করছি কিনা বলেন? করেছি।
কিন্তু দুঃখজনকভাবে আপনি এখানে অন আনসার করতে পারবেন না, যেহেতু অন এবং আপন মানে আপন মানে তো আপনই, আমরা আগেই বলছিলাম আপন, আর এটা হচ্ছে পর। আপন পর দুইটা থাকলে অবশ্যই আপনাকে কি নিতে হবে? আপন। আপনার আপন ভাই আর আপনার চাচাতো ভাই দুইটাই থাকলে, দুইজন থাকলে কাকে আপনাকে গুরুত্ব দিতে হবে? আপন ভাইকে। তাহলে আপন মানে আপন ভাই, আর অন মানে পর ভাই, হ্যাঁ, বা চাচাতো ভাই, তাই না বলেন? তাহলে অবশ্যই দুইটা থাকলে আপন ভাইকে গুরুত্ব দিতে হবে। হ্যাঁ, কোনো কারণে যদি আপন ভাই না থাকে সেক্ষেত্রে আপনি পর ভাই অথবা চাচাতো ভাইকে কি গুরুত্ব দিতে পারবেন। তারপরে আমি আবার বলছি, দুইটাই থাকলে অবশ্যই আপন হবে, কোনো কারণে যদি আপন না থাকে সেক্ষেত্রে আনসার অন হবে। এই ব্যাপারটা ক্লিয়ার হলে কমেন্টে কিন্তু 3 আলহামদুলিল্লাহ, দ্রুত 3 আলহামদুলিল্লাহ, দ্রুত বলতে হবে ভাই বোন আমার, 3 আলহামদুলিল্লাহ, দ্রুত। অলরেডি আমাদের সাথে 1000 ভাই বোন যুক্ত হয়ে গিয়েছেন, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। সবাই একটু শেয়ার করে দিলে। সুমাইয়াকে, যা দুষ্ট বলাবান, সুমাইয়া সে যে দিনে থাকে গোমায়া রাইতে থেকে চাইয়া মেম্বারের মাইয়া, সুমাইয়ারে চিনে না, এটা কোনো কথা? আজকের সমস্ত সুমাইয়াকে আজকের ক্লাসটা ডেডিকেট করা হলো, জান। আচ্ছা স্যার আমার নামও সুমাইয়া, স্যার আমার নানি রাখছে আমার নাম সুমাইয়া। গুড। রাবিয়া বলতেছে স্যার আমার নামও সুমাইয়া। কিরে ভাই, সব মেয়ের নাম এখন সুমাইয়া হয়ে গেল? ফরিদা ইয়াসমিন, স্যার আমার নামও ছোটবেলায় দাদি রেখেছিল সুমাইয়া। স্যার আমার স্বামী আমাকে আদর করে রাখে সুমাইয়া। স্যার আমার বিএফ আমাকে ডাকে সুমাইয়া। কিরে ভাই, সবার নাম সুমাইয়া? এটা কেমন সম্ভব? আচ্ছা যাই হোক, আমি একটু মজা করলাম। এবার দেখেন ভাই বোন আমার, ভাই সত্যবাদী না মিথ্যাবাদী একটু কমেন্টে বলতে হবে। বলেন ভাই সত্যবাদী না মিথ্যাবাদী? আমি না বললাম ভাই বোন আমার, সেম প্রশ্ন ঘুরে ফিরা বারবার আসে। দেখেন একটু আগে আমরা দেখেছিলাম অপশনে অনও ছিল, আপনও ছিল, আপন এবং পর ছিল। আপন পর দুইজন থাকলে অবশ্যই আপনকে আনসার করতে হবে। কোনো কারণে যদি আপন ভাই না থাকে তখন চাচাতো ভাইকে কি গুরুত্ব দিতে হবে। দেখেন অপশনে এখন আর আপন ভাই নাই, এখন আপন ভাই নাই, এখন কি আছে প্রিয় ভাই বোন আমার? এখন আছে আপনার চাচাতো ভাই, চাচাতো ভাই অথবা চাচাতো বোন, চাচাতো ভাই অথবা কি চাচাতো বোন। সো আপনার আপন ভাই অথবা বোন যদি না থাকে সেক্ষেত্রে চাচাতো ভাই বা চাচাতো বোনকে গুরুত্ব দিতে হবে। দেখেন অপশনে কোথাও আপন নাই, এখন 100% আনসার হবে অন। 100% আনসার কি হবে প্রিয় ভাই বোন আমার? অন। সত্যি করে মন থেকে আমাকে একটু বলবেন, আজকে প্রথমবার অন এবং আপনের এই ব্যাপারটাকে কি জানলেন? যারা প্রথমবার জানলেন তারা লিখবেন ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ, অথবা কমেন্টে লিখবেন প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, দ্রুত। ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ অথবা প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ। বিশ্বাস করেন প্রিয় ভাই বোন আমার, অন এবং আপন দিয়ে প্রচুর প্রশ্ন আসে, কিন্তু আমাদের ভাই বোনদের সঠিক ব্যাখ্যা না জানার কারণে আমরা বেশিরভাগ সময় অন আনসার করি কিনা বলেন? একদম সত্যি করে মন থেকে বলেন, আমরা অন আনসার করি কিনা বলেন? বেশিরভাগ ভাই বোন কিন্তু আমরা অন আনসার করি, বা এতদিন পর্যন্ত অন আনসার করতাম, আজকের আগ পর্যন্ত অন আনসার করতাম কিনা বলেন? এক্স্যাক্টলি। স্যার আপনি অনেক রোমান্টিক, ক্লাস জমজমাট হয়, ভালো লাগে, তাই না? যা দুষ্ট বলাবান, আমি কখন রোমান্টিক? আমার মধ্যে তো কোনো রোমান্টিকতাই নাই, আমি নাকি খ্যাত। তবে খ্যাত ভেবে আপনারা কিন্তু আবার কেউ কি বলবো মানে তরকারি চাষ করতে যায়েন না, হ্যাঁ? আচ্ছা ফার্স্ট টাইম জানলাম, খুব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন আমাদের বিথি বোন প্রথমবার জানতে পেরেছে আলহামদুলিল্লাহ, আমাদের ফয়জুর রহমান ভাই প্রথমবার জানতে পেরেছে আলহামদুলিল্লাহ, আমাদের রত্না আক্তার বোন প্রথমবার জানতে পেরেছে আলহামদুলিল্লাহ, আমাদের রাবেয়া বোন প্রথমবার জানতে পেরেছে আলহামদুলিল্লাহ। তাই দেখেন আমাদের কত শত শত ভাই বোন, দেখেন না আপনারা একটু কমেন্টের দিকে তাকান, কত কত ভাই বোন আজকে প্রথমবার জেনেছে এই ব্যাপারটা। আজকে রাত পর্যন্ত আমাদের বেশিরভাগ ভাই বোনরা কি আনসার করতো? অন আনসার করতো, তাই না বলেন? আজকে আমরা একদম প্রমাণ সহ ক্লিয়ার করে দিলাম, দুইটা প্রশ্নই দেখাই দিলাম যতগুলো ভেরিয়েশন হতে পারে। এবার দেখেন এই প্রশ্নটাকে আমি বানাইছি না পরীক্ষা আসছে? বলেন আমি বানাইছি? আমি বানাইলে আপনারা কি বলতেন? এই প্রশ্নটা যদি আমি বানাইতাম আপনারা বলতেন স্যার এমন প্রশ্ন কি পরীক্ষা আইবো? এই ধরনের কথা যারা বলে আমার মনে হয় যে তাদের মাথায় ইট দিয়ে দুইটা বাড়ি মারি। এই গাদা, এটাকে আমি বানাইছি, আমার কাম নাই। আমি বানাই নাই প্রিয় ভাই বোন আমার, একটা পরীক্ষা আসছে। কোন পরীক্ষা বলেন? 23তম BCS। আবার কোথায় আসছে? 27তম BCS। তো খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, একটু আগে যেখানে আমরা একটু আগে পড়লাম আপন আনসার হবে, একটু আগে আমরা দেখলাম আপন না থাকলে অন হবে। এবার দেখেন BCS পরীক্ষায় কি করছে কাজটা দেখেন। এবার সারা জীবন আমরা যে পড়ে আসছি অন হবে অন হবে অন হবে, সারা জীবন আমরা পড়ে আসছি কাউন্টের পরে অন হয় অন হয় অন হয় অন হয়, কিন্তু এখানে তো অন নাই, অপশনে তো অন নাই রে ভাই। এবার কিছু বলার আছে বলেন? BCS এর প্রশ্ন একটু আগে ভাবছিলেন স্যার ওটা তো প্রাইমারির প্রশ্ন ছিল, প্রাইমারিতে মনে হয় ভুল হইতেই পারে প্রাইমারি। এবার বলেন কি ভাই বোন, এটা BCS এর প্রশ্ন, এখন আপনি যাবেন কোথায় বলেন? সো এই হচ্ছে ফ্যাক্ট। তো এখানে নিঃসন্দেহে আনসার কি হবে বলেন? আপন হবে। এই জন্য বলি যে ভাই ক্লাসগুলো করেন, কারণ প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু কি আছে শেখার আছে। স্যার আমি আপনার ইংরেজি কোর্সে ভর্তি হতে চাই, রাবেয়া বোন অবশ্যই ইংরেজি কোর্সে ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে এখনই কল দেন, এখনই ভর্তি হতে পারবেন, কোনো সমস্যা নেই বোন আমার, কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ আপনাদের হাজার হাজার ভাই বোনদের অনুরোধ ছিল স্যার বেসিক থেকে ইংলিশ কোর্স শুরু করেন। আলহামদুলিল্লাহ আমরা বেসিক থেকে
ইংরেজি কোর্স শুরু করেছি একদম শূন্য থেকে বেসিক থেকে, যেখানে আমরা প্রায় 80টি ক্লাস করাবো। কয়টা? 80টি বেসিক থেকে অ্যাডভান্স ক্লাস করাবো। এবং আমরা ধারণা মানে গ্যারান্টি দেই যে 80টি ক্লাসের মধ্যে একটা ক্লাস করলে আপনার ভর্তির টাকাটা পোষায় যাবে। কয়টা ক্লাস? ভর্তির টাকাটা পোষায় যাবে একটা ক্লাস করলে, আর বাকি 79টা ক্লাস করবেন ফ্রিতে। আমার কথা কি বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন আমার? আমরা বেসিক টু অ্যাডভান্স ইংলিশ কোর্স শুরু করেছি, যেখানে 80টা ক্লাস হবে ইনশাল্লাহ। একটা ক্লাস করলে আপনার ভর্তির টাকা পোষায় যাবে ইনশাল্লাহ, আর বাকি 79টা ক্লাস করবেন ফ্রিতে। এটা কনফিডেন্সের সাথে বলছি আমি, আল্লাহর উপর ভরসা রেখে। ওকে ফাইন, তারপরে দেখেন প্রিয় ভাই বোন আমার পরের প্রশ্নটা, he was banned dash walking the entire distance and his banned dash going to the meeting, you know, bent মানে হচ্ছে দৃঢ় সংকল্প হওয়া, দৃঢ় সংকল্প অর্থাৎ দৃঢ় সংকল্প হওয়া অথবা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া অথবা ধীরতা, মানে খুব শক্তিশালী অথবা স্ট্রং ইন্টেনশন, শক্তিশালী নিয়তকে বলা হয় ব্যান্ড। ওকে ফাইন, এবার দেখেন হি ওয়াজ ব্যান্ড ড্যাশ ওয়াকিং দ্য এন্টায়ার ডিস্টেন্স, সে পুরা ডিস্টেন্সটাকে, পুরা দূরত্বকে হেঁটে যাওয়ার ব্যাপারে কি দৃঢ় প্রতিজ্ঞ, আমি হেঁটেই যাব, আমি কি বলবো ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত আমি কি হেঁটেই যাব। অথবা হি ইজ ব্যান্ড ড্যাশ গোয়িং টু দ্য মিটিং, সে মিটিং এ যাওয়ার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ, আমি মিটিং এ যাবই যাব, আমি মিটিং মিস করব না, মিটিং কি মিস করব না। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, তো এইখানটাতে বেসিক্যালি হচ্ছে অন হইতে পারে আপনও হইতে পারে, দুইটাই শুনতো, কোনো সমস্যা নাই, অন হইতে পারে আপনও হইতে পারে। তাহলে এটা হচ্ছে আমার আপন ভাই, তাহলে অন মানে হচ্ছে আমার আপন ভাই, কেমন? আর এটা হচ্ছে ভাই আমার চাচাতো ভাই, অথবা কি পর ভাই, কি ভাই পর ভাই। তাহলে আপন ভাই চাচাতো ভাই দুইজন থাকলে অবশ্যই কি হবে আপন ভাই। হ্যাঁ, কোনো কারণে যদি আমার আপন ভাই অনুপস্থিত থাকে, আমার আপন ভাই না থাকে, সেক্ষেত্রে কি আমি কি করব, আমার চাচাতো ভাইকে আমি গুরুত্ব দিব, তাই না বলেন? অথবা এটা হচ্ছে ধরেন মা, কেমন খুব খেয়াল করেন, এটা হচ্ছে আমার খালা। তো মা এবং খালা যদি দুজনেই বেঁচে থাকে, সাধারণত আমরা মাকে বেশি প্রায়োরিটি দিই, তাই না বলেন? কোনো কারণে যদি মা না থাকে, আল্লাহ না করেন কোনো কারণে যদি মা না থাকেন, সেক্ষেত্রে আমরা মায়ের গ্রান্টটা কোথায় পাই? খালার মধ্যে। অথবা এটা ধরেন বাবা, আর এটা কি চাচা, সো বাবা বেঁচে থাকলে আমরা বাবাকেই বেশি প্রাধান্য দিই, কোনো কারণে বাবা না থাকলে আমরা নিজেদের আশ্রয়স্থল কোথায় খুঁজে পাই বলেন? চাচার মধ্যে। এই হচ্ছে ব্যাপার। ওকে ফাইন, 6 নাম্বার ক্লিয়ার হলে কমেন্টে লিখে দিব 6 কে আলহামদুলিল্লাহ, 6 কে আলহামদুলিল্লাহ, 6 কে আলহামদুলিল্লাহ। এবার ফাইনালি আমরা আরেকটা প্রশ্ন দেখব, অন এবং আপন। অন এবং আপনের আমরা কয়টা প্রশ্ন দেখলাম অলরেডি? এটা সহ 7টা প্রশ্ন দেখলাম। এরপরে আশা করি প্রমাণ দরকার নাই, আপনারা চাইলে আমি 7,000 প্রশ্ন দেখাইতে পারবো অন এবং আপনের পার্থক্যের, কিন্তু এখানে আমি আর প্রয়োজন বোধ করছি না, মোটামুটি 7টা প্রশ্ন ইজ আই থিঙ্ক গুড এনাফ। ওকে, একটু দ্রুত বলতে হবে প্রিয় ভাই বোন আমার। লিখিত পরীক্ষায় আপন দিবেন, কোনো সমস্যা নাই। ওকে ফাইন, একটু দ্রুত বলতে হবে প্রিয় ভাই বোন আমার, একটু দ্রুত বলতে হবে। এটা কোনটা হবে দেখি? এটা যে পারবে জান, সে আজকের ক্লাসের লিজেন্ড। এটা যে পারবে সে আজকের ক্লাসের লিজেন্ড। আর মহিলা হইলে লিজেন্ডিনী, মহিলা হইলে কি হবে? লিজেন্ডিনী। খুবই অ্যামেজিং একটা প্রশ্ন, এবং এই প্রশ্নটা খুব সহজ হবে না পারাটা, কারণ এখানে দুইটা ব্যাপার আপনাকে খেয়াল করতে হবে। একটা তো অন এবং আপনের ব্যাপার, আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে যেটা আমি বেশ অনেকবার আমার জীবনে আপনাদের বলেছি, ফ্রি ক্লাসে বলেছি, পেইড ক্লাসে বলেছি। একটু দ্রুত বলতে হবে প্রিয় ভাই বোন, দ্রুত। এটা কে পারে একটু দ্রুত বলতে হবে প্রিয় ভাই বোন আমার। এই প্রশ্নগুলো প্রচুর আসে পরীক্ষায়, প্রচুর আসে, চাকরি পরীক্ষা বলেন, ভার্সিটি পরীক্ষা বলেন, এগুলো প্রচুর আসে, বারবার আসে, এবং আবার আসবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোন, আমি কিন্তু ফ্রি ক্লাস নেওয়া প্রায় বন্ধই করে দিয়েছিলাম। আপনারা অনুরোধ করেছেন স্যার বিগত বছরের প্রশ্নগুলো ব্যাখ্যা করে পড়ান, আমাদের অনেক উপকার হয় আলহামদুলিল্লাহ। সেজন্যই কিন্তু আমাদের এই ক্লাসের আয়োজন। তো আপনারা যদি ক্লাসগুলো শেয়ার না করেন, আমাদের একটু কষ্ট হয়, মন খারাপ হয়। তো সবাই যারা ক্লাসটা দিতেছি সবাই শেয়ার করে রেখে দিই, সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। আর অবশ্যই আমরা কি করবো প্রিয় ভাই বোন, অবশ্যই আমরা ক্লাসের লাভ রেক অথবা লাইক রেক দিব। কেউ ফেসবুকে পোস্ট করলে লাভ রেক দিই না বলেন, বা লাইক রেক। তো ক্লাসের লাভ রেক লাইক রেক দিলে কি হবে? ক্লাসের রিচ বেড়ে যাবে, ক্লাসটা সবার কাছে পৌঁছে যাবে। তো এইটা খেয়াল করে দেখেন, এখানে আপনও আছে আবার অনও আছে। প্রথম কথা হচ্ছে আপন এবং অন থাকলে অবশ্যই অন কাটা, আর ব্যান্ডের পরে দুইটা প্রিপোজিশন হয়, খুব খেয়াল করে দেখেন, ব্যান্ড অন অথবা আপন, ব্যান্ড অন অথবা আপন, ব্যান্ড অন অথবা আপন। সো অন যেহেতু আপন আছে, তো এখানে অনের আর কোনো গুরুত্ব নাই, অ্যাবাউট হবে না। এবার প্রশ্ন হচ্ছে এ হবে না বি হবে, এ হবে না বি হবে, এ হবে না বি হবে। আমি জাস্ট এ বি এর মধ্যে পার্থক্য চাচ্ছি, প্লিজ একটু দ্রুত বলেন, এ হবে না বি হবে?
গুড। রাবিয়া, রাবিয়া বোন অনেক ধন্যবাদ প্রিয় বোন আমার। রাবিয়া বোন বলছেন এ হবে, সবাই সবাই এ হবে না বি হবে, এ হবে না বি হবে। দেখেন আজকের মজার ব্যাপার হচ্ছে কেউ একজন প্রশ্ন করেছেন উই ওয়েটেড আনটিল দ্য প্ল্যান ড্যাশ। আজকের ক্লাসে আমাদের সেই প্রশ্নটা আছে, আলহামদুলিল্লাহ বলেন। আরে ভাই বলেন না আলহামদুলিল্লাহ। আমাদের একজন বোন বা ভাই প্রশ্ন করেছেন, সেই প্রশ্নটা আমরা আজকের ক্লাসে রেখেছি, একটু পরে ব্যাখ্যা দিয়ে জানাই দিব। একটু পরে ব্যাখ্যা দিয়ে আমরা জানাই দিব, কেমন? ওকে আলহামদুলিল্লাহ। ওকে, রাবিয়া বোনকে অনেক ধন্যবাদ। খেয়াল করে দেখেন এই যে আপন, আপন হচ্ছে একটা প্রিপোজিশন, খুব খেয়াল করেন প্রিপোজিশন। আর মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, প্রিপোজিশনের পরে সাধারণত নাউন হয়। সাধারণত কি হয়? নাউন হয়। আমি বারবার বলছি, মনোযোগ প্লিজ। প্রিপোজিশনের পরে সাধারণত নাউন হয়, 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 অথবা নাউন রিলেটেড হয়। সো প্রিপোজিশনের পরে সাধারণত নাউন হয়। ভুল করেও যদি প্রিপোজিশনের পরে ভার্ব চলে আসে, আচ্ছা আমি হালকা করে আবার ব্যাখ্যা করে দিচ্ছি, জান লিখেন, সবাই লিখেন। প্রিপোজিশন এর পর সাধারণত নাউন হয়। সাধারণত কি ভাইয়া? নাউন বা নাউন জাতীয় যেগুলো রয়েছে সেগুলো হয় আর কি। নাউন জাতীয় 7টা জিনিস আছে, এগুলো আবার অন্যদিন ব্যাখ্যা করবো। প্রিপোজিশন পর সাধারণত নাউন হয়, লিখেন সাধারণত কি হয়? নাউন হয়। তারপরে লিখেন ভুল করেও যদি, ভুল করেও যদি ভার্ব চলে আসে, কোথায়? প্রিপোজিশনের পরে ভার্ব চলে আসে, ওই ভার্বের সাথে, লিখেন ওই ভার্বের সাথে, ভার্ব এর সাথে, ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে, কি করে? জোর করে তাকে নাউন বানাতে হবে, নাউন বানাতে হবে। জোর করে তাকে কি বানাতে হবে? নাউন বানাতে হবে, জোর করে নাউন বানাতে হবে। তার মানে নাউন হয় মানে হয়, নাউন হয় মানে নাউন হয়, নাউন হয় মানে নাউন হয়। আগে 7 বার, এখন 3 বার, মোটামুটি 10 বার বললাম। এই কথাটা কি একটু লিখবেন নাকি প্রিয় ভাই বোন আমার? বিশ্বাস করেন এই কথাটার ওজন এভারেস্টের চাইতেও বেশি। আমি জেনে শুনে বুঝে সজ্ঞানে বলছি। কেন এই কথাটার ওজন এভারেস্টের চাইতে বেশি? আজকে যদি বুঝতে পারেন ভালো, আলহামদুলিল্লাহ, না পারলে একদিন না একদিন বুঝবেন ইনশাআল্লাহ। এত বেশি ওজন এই কথাটা। সবাই একটু এই কথাটা খাতায় লিখবো বা কমেন্টে লিখবো, লিখে একটু ডান লিখে দিব প্রিয় ভাই বোন। সবাইকে একটু ডান লিখে দিব প্রিয় ভাই বোন। এই কথাটা একটু লিখবো নাকি খাতায় অথবা কলমে, যেখানে পারেন লিখেন, লিখে একটু ডান লিখে দেন দ্রুত। গুড। অজয় সরকার ভাইয়া লিখেছেন, আমাদের পাপড়ি রানী বোন লিখেছেন, অনেক ধন্যবাদ। সুবর্ণ সুখ লিখে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, অনেক ধন্যবাদ। তাহলে প্রিপোজিশনের পরে সাধারণত নাউন হয়। ভুল করে যদি ভার্ব চলে আসে, কি চলে আসে প্রিয় ভাই বোন আমার? ভার্ব চলে আসে, ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে নাউন বানাইতে হবে। তার মানে নাউন হবেই হবে, হবেই হবে। এবার দেখেন, খেয়াল করে দেখেন, এই যে এখানে একটা প্রিপোজিশন, এটা প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশনের পরে সাধারণত এখানে কি হওয়ার কথা ছিল? নাউন, কিন্তু এখানে কি চলে আসছে? ভার্ব। তাহলে এই ভার্বের সাথে কি করতে হবে? আইএনজি যুক্ত করে জোর করে তার কি বানাইতে হবে? নাউন বানাইতে হবে, বানাইতে হবে, বানাইতে হবে। এবং এখানে দেখেন নাউন নাই, এখানে কি নাই? নাউন নাই। তাহলে এটা কাটা। তার মানে এই যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, হওয়ার কারণে এটা নাউন হয়ে গেছে, এবং এই নাউনের নাম হয়ে গেল জেরান্ড। এই নাউন কি হয়ে যাবে? জেরান্ড। তাহলে আনসার হবে এইটা। আর ডুইং হচ্ছে ভার্বের সাথে আইএনজি, এটা নাউন হয়ে গেছে, এবং এই নাউনের নাম এখানে জেরান্ড। এই নাউনের নাম কি এখানে? জেরান্ড। বুঝতে পেরেছি ভাই বোন আমার? দেখেন এটা দিয়ে বিসিএস এ কয়বার প্রশ্ন আসছে আমি প্রমাণ দিই। দেখেন বিসিএস এ কতবার প্রশ্ন আসছে আমি প্রমাণ দিই, এটা বুঝতে সুবিধা হবে। দাঁড়ান, এবার দেখেন ভাই, একটু প্রমাণ দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। বিসিএস এ এটা দিয়ে অনেকবার প্রশ্ন আসছে ভাই, একটু প্রমাণ দিই। দাঁড়ান ভাই, একটু প্রমাণ দিই। দেখেন বিসিএস এ একটা প্রশ্ন আসছিল, বিসিএস এ আসছিল আর হচ্ছে নিবন্ধনে আসছিল। দেখেন দ্য ওল্ড ম্যান TIRED, টায়ার্ড অফ ওয়াক। ওকে ফাইন। এবার দেখেন অপশন এ ওয়াক, অপশন বি ওয়াকিং, অপশন সি টু ওয়াক, অপশন ডি ওয়াকড। বলেন তো কি হবে প্রিয় ভাই বোন আমার? এবার দেখেন, আমি বিশ্বাস করি আপনারা পারবেন ইনশাআল্লাহ। দ্য ওল্ড ম্যান টায়ার্ড অফ কি হবে একটু বলেন? অর্থাৎ বৃদ্ধ লোকটা হাঁটতে হাঁটতে ক্লান্ত। বৃদ্ধ লোকটা হাঁটতে হাঁটতে কি বা ক্লান্ত। একটু আগে আমরা কি শিখেছিলাম প্রিয় ভাই বোন আমার? এটা হচ্ছে একটা প্রিপোজিশন, আর প্রিপোজিশনের এই পরের এই জায়গাটা সাধারণত নাউনের অথবা নাউন রিলেটেড যারা রয়েছে। ওকে ফাইন। তাহলে নাউনের, তাহলে আমরা বলছিলাম প্রিপোজিশনের পরে সাধারণত নাউন হবে। ভুল করে যদি ভার্ব চলে আসে, খেয়াল করেন ওয়াক মানে হাঁটা, আর হাঁটা একটা কাজ, তাহলে এটা একটা ভার্ব। তাহলে এখানে কি চলে আসছে? ভার্ব। তাহলে ভুল করে যদি ভার্ব চলে আসে, ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে নাউন বানাইতে হবে। তার মানে এখানে একটা আইএনজি দিয়ে কি বানাইতে হবে? নাউন বানাইতে হবে। তার মানে আনসার হবে বি। এবং মজার ব্যাপার হচ্ছে তখন এই নাউনের নাম হয়ে যাবে জেরান্ড। এই নাউনের নাম কি হয়ে যাবে? জেরান্ড। এই নাউনের নাম কি হয়ে যাবে? জেরান্ড। বলেন, এটা বিসিএস এ আসা প্রশ্ন।
তো খেয়াল করেন এই টাইপের এখন যদি 1000 প্রশ্ন দেয়, 1 লাখ প্রশ্ন দেয় কে কে পারবেন ইনশাআল্লাহ? একটু কমেন্টে লিখে দেন 1000 প্রশ্ন কে কে পারবেন, অথবা 1 লক্ষ প্রশ্ন দিলে কে কে পারবেন ইনশাআল্লাহ? একটু কমেন্টে ভাইকে জানাই দেন। আরেকটা প্রশ্ন দেখে দেখেন, আরেকটা প্রশ্ন আসছিল এই টাইপের, দেখেন হি kept on sing, he kept on sing। এবার অপশন এ সেম কাহিনী সিং, অপশন বি sang, অপশন সি টু সিং, অপশন ডি সিঙ্গিং, অপশন বি কি ভাইয়া সিঙ্গিং। এবার দেখেন আমি বানাইছি বলেন না তো প্রিয় ভাই বোন, আমার পরীক্ষা আসছে প্রিয় ভাই বোন, আমি বানাই নাই, পরীক্ষা আসছে এবং এই টাইপের প্রশ্ন শত শতবার আসে। পারবো না ইনশাল্লাহ বলেন? গুড। আমাদের কে পারবে? গুড, মাশাআল্লাহ। সুবর্ণা পারবে আলহামদুলিল্লাহ, আমাদের তন্দ্রা বিশ্বাস পারবে আলহামদুলিল্লাহ, আমাদের ইয়াসমিন আপু বোন পারবে আলহামদুলিল্লাহ, আমাদের হাসিয়া সুলতানা বোন পারবে আলহামদুলিল্লাহ। গুড গুড, মাশাআল্লাহ। দেখেন সবাই পারবে, আমাদের রাবিয়া বোন পারবে আলহামদুলিল্লাহ। পারবো না ইনশাল্লাহ বলেন? খুব কি কঠিন বলেন? আমরা আসলে পড়ি কিন্তু পড়ার মতো পড়ি না, এই জন্য পারি না। যখনই আমরা পড়বো একটু বুঝে শুনে কৌশলী হয়ে পড়বো, তাহলে দেখবেন একটা দিয়ে আপনি এই টাইপের শত শত হাজার হাজার প্রশ্ন আনসার করতে পারবেন। দেখেন আমরা চাইলে ওই প্রশ্নটা ওখানে শেষ করতে পারতাম, কিন্তু না, আমরা সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছি। দেখেন এই যে এই প্রশ্নটা তো আমরা এখানেই শেষ করে যেতে পারতাম যে ভাইয়া এটা অন এবং আপন দুইটা আছে, অন হবে না আপন হবে, তাহলে এটা আনসার, এখানে শেষ করে দিতে পারতাম। কিন্তু না, যেহেতু আমাদের চোখে ধরা পড়েছে যে এখানে একটা অপশনে ডু আছে, একটা ডুইং আছে, কোনটা হবে কেন হবে তার চতুর্থ আমরা ব্যাখ্যা করে দিলাম। এবার এই টাইপের যদি হাজার হাজার শত শত প্রশ্ন আসে, আপনাকে আটকাতে পারবে না ইনশাআল্লাহ। যাই হোক, তো দেখা যাচ্ছে স্পষ্ট এখানে অন আছে, আর অন হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে জায়গাটা হচ্ছে নাউনের। সো এখানে নাউন হওয়ার কথা ছিল, কিন্তু এখানে একটা সিং আছে, আর সিং শব্দের অর্থ হচ্ছে গান করা। সিং মানে কি প্রিয় হবে আমার? গান করা। আর কোনো কিছু করা মানেই ভার্ব, কোনো কিছু করা মানেই কি ভার্ব। গান করা, চুরি করা, বিশ্বাস করা, প্রতারণা করা, কোনো কিছু করা মানেই ভার্ব। সেখানে হওয়ার কথা ছিল নাউন, হয়ে গেছে ভার্ব। তাহলে আমরা কি বলেছিলাম? ভুল করে যদি প্রশ্নের পরে ভার্ব চলে আসে, দেখেন কথাটা শুনতে ভালো লাগতেছে না বলেন? সত্যি করে মজা না কথাটা বলেন? ভুল করে যদি কোনো প্রিপোজিশনের পরে ভার্ব চলে আসে, ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে হারে নাউন বানাইতে হবে, বানাইতেই হবে। তাহলে এখানে কি হবে? আইএনজি যুক্ত হয়ে সিং হয়ে যাবে সিঙ্গিং, আনসার হবে সিঙ্গিং, এবং এটা হয়ে গেল নাউন, এবং এটার নাম হয়ে যাবে জেরান্ড। এবার আপনারা কি বলতে পারবেন এটা কেন জিরান্ড হইলো, পার্টিসিপল কেন হইলো না? দেখেন আপনি যদি বললাম না, আপনি যদি একটু চোখ কান খোলা রাখেন অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। একটু চোখ কান খোলা রেখে একটু যদি গবেষণা করে করে পড়েন, অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। গুড। এই পর্যন্ত কি ক্লিয়ার? আল্লাহর রহমতে এই পর্যন্ত ক্লিয়ার হলে কমেন্টে লিখে দিই এ কে। এ মানে এইটুকু বা এই পর্যন্ত, কে মানে ক্লিয়ার। এই পর্যন্ত ক্লিয়ার হলে কমেন্টে লিখে দিই এ কে। গুড। মেশকাত আহমেদ স্যার, আকলিমা খাতুন। আকলিমা খাতুন কি? ও, এ মানে আকলিমা, কে মানে খাতুন। এই যে পোলাপানগুলো দুষ্টু বান্দর শয়তান, যা দেখছেন পোলাপানের মাথায় খালি মেয়ে ঘুরে, দেখছেন? আমি বললাম এ কে মানে এইটুকু ক্লিয়ার, পোলাপান লিখে আকলিমা খাতুন। আরে বান্দর পোলাপান গুলো। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। ওকে প্রিয় ভাই বোন আমার, চলেন আমরা সামনে চলে যাই। ওকে ফাইন। মাই নিডস ফর ইউ, ইউ নো দিস ইজ রিয়েলি অ্যামেজিং কোয়েশ্চেন। আমার চাহিদা কম। তো অনেক সময় যেটা হয়, আমাদের অনেক বোন আছে, আমাদের অনেক নিষ্পাপ অবলা ভাইদেরকে কি করে পটায়, শুনো না কি আমার না চাহিদা অনেক কম, করো না, আমার বিয়ে করলে কি হয়, করো না, কেন তুমি মাসে আমাকে 1 কেজি আটা কিনে দিবা, 1 কেজি লবণ আর 1 কেজি চিনি কিনে দিবা, তাহলে আমার হবে, শুনো না আমার বিয়ে করো না, করলে কি হয়। তাহলে এই যে আপনাদেরকে এই যে সুন্দর করে আপনাদেরকে বুঝাচ্ছে প্রিয় ভাইয়েরা আমার, এই বুঝানোতে আপনারা পটে যাবেন না। এখন আপনাকে শুধু 1 কেজি চাল লবণ আটার কথা বলতেছে, পরে দেখবেন আপনার মন কেমন আটা দিয়েও আপনি পোষাইতে পারবেন না, মন কেমন লবণ কিনে দিয়েও কি পোষাইতে পারবেন না। এই জন্য কি এই সমস্ত মায়ের কথায় বলা যাবে না। যাই হোক, তো এই বাক্যের অর্থ হচ্ছে আমার চাহিদা কম। বাক্যের অর্থটা কি খুব সুন্দর, আমাদের বোনদের সাথে মিলে যায়। আমার কি চাহিদা কম, আমার চাহিদা কম, আমাকে বিয়ে করো না, করলে কি হয়, কাউকে না কাউকে বিয়ে করবো, আমারে করলে কি হয়, ওকে ফাইন, তাহলে আমার চাহিদা কি কম। এই যে দেখেন প্রিয় ভাই বোন আমার চাহিদা, এখানে দেখেন এই যে আমার শব্দটা হচ্ছে কি ভাই মাই, এই যে মাই মানে হচ্ছে আমার, তো মাই হচ্ছে একটা পসেসিভ অ্যাডজেক্টিভ, আর পসেসিভ অ্যাডজেক্টিভের পরে সাধারণত একটা ওয়ার্ড থাকলে এরপরে নাউন হয়, কি হয় প্রিয় ভাই বোন আমার, নাউন হয়। পিএ বা পসেসিভ অ্যাডজেক্টিভের পর একটা ওয়ার্ড থাকলে সারা জীবন কি হয়, নাউন হয়। সারা জীবন কি হয়, নাউন হয়। সারা জীবন কি হয়, নাউন হয়। আপনি এখানটাতে যা দেন, এই নিডস, খেয়াল করে দেখেন এটা কত ইম্পর্টেন্ট এবং কত মজার একটা প্রশ্ন। খেয়াল করে দেখেন এই যে নিড মানে কি ভাইয়া, নিড মানে হচ্ছে দরকার। খেয়াল করে দেখেন জন্মগতভাবে নিড শব্দটা একটা ভার্ব, জন্মগতভাবে নিড শব্দটা একটা ভার্ব। খুব খেয়াল করেন, খুবই ভয়ঙ্কর এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। জন্মগতভাবে বা বাই ডিফল্ট এই নিড শব্দটা হচ্ছে একটা ভার্ব।
নিড মানে হচ্ছে দরকার, আই নিড টু গো আমার যাওয়া দরকার, আই নিড টু ইট আমার খাওয়া দরকার, আই নিড টু আমার বিয়া করা দরকার, সামথিং এলস। সো এই হচ্ছে ব্যাপার, নিড জন্মগতভাবে একটা ভার্ব বা বাই ডিফল্ট একটা ভার্ব, কিন্তু এখানে ভার্ব না, এখানে ভার্ব না, এখানে ভার্ব না। ভুলে অনেক পোলাবান ধুমায় আনসার করে ভার্ব। কেন? যেসব ছেলেদের নাম মেয়েদের নাম সুমাইয়া, তারা আনসার করে কি ধুমাইয়া। তাহলে এই ধরনের ভুল করা যাবে প্রিয় ভাই বোন, এটা ভার্ব না, এটা জন্মগতভাবে ভার্ব, কিন্তু এখানে ভার্ব না। এটার উপরে আমরা আমাদের পেজ পেজ একটা ক্লাস করাই। এই টপিকের নাম হচ্ছে সেম ওয়ার্ড ইউজ এ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, সেম ওয়ার্ড ইউজড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। এটার উপর আলাদা একটা আমরা কি আমাদের পেজ পেজে একটা ক্লাস করিয়ে থাকি, বা দুইটা ক্লাস করাইছি সম্ভবত, আমাদের পেজ পেজে 2টা ক্লাস করেছি এটার উপর। একই ওয়ার্ড ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করে, মনে রাখবেন। কোনো ওয়ার্ডই স্পেসিফিক কোনো পার্টস অফ স্পিচ না। আপনি এটাকে বলতে পারবেন না যেটা ফিক্সড ভার্ব, নো। এই ওয়ার্ডটাই বাক্যের অবস্থান অনুযায়ী ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করতে পারে। যাই হোক, তো জন্মগতভাবে ভার্ব হলেও এখানে সে ভার্ব না, যেহেতু পজিটিভ অ্যাডজেক্টিভের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা নাউন হয়, তাই এখানে এটা কি হয়ে গেছে, নাউন হয়ে গেছে। মজার ব্যাপার হচ্ছে শুধু নিডস না, এখানে আপনি মায়ের পরে যা দেন এই পৃথিবীতে সব নাউন হয়ে যাবে। প্রমাণ, চলেন প্রমাণ দেই। আমি যদি বলি মাই বুক, তাহলে বুক কি হয়ে গেল, নাউন। আপনি যদি বলেন মাই ফাদার, কি হয়ে গেল, নাউন। এই যে দেখেন দুষ্টু বলাবান, ওরা বলতেছে স্যার মাই জিএফ, ওকে ফাইন। দুষ্টু ছেলেরা বলতেছে মাই জিএফ নাউন। হ্যাঁ, দুষ্টু মেয়েরা কি বলতেছে, মাই বিএফ নাউন। হ্যাঁ, মাই, আপনি যদি বলেন মাই পেন নাউন, যা বলেন। হ্যাঁ, মাই ফাদার, মাই মাদার, মাই আঙ্কেল, মাই আন্টি, মাই জিএফ, বিএফ, মাই পেন, কলম, পেন্সিল, খাতা, দুনিয়ার সবকিছু, মাই দুনিয়ার সবকিছু, সব কি হবে, নাউন হয়ে যাবে। ইটস এ ফ্যাক্ট। সো মাই এর পর যা থাক সব নাউন, ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে এটা নাউন হয়ে গেছে, ওকে ফাইন। এবার দেখেন একটু ভাই বোন আমার, স্টুডেন্ট কমে যাচ্ছে, আমরা আমাদের লজিকই হচ্ছে স্টুডেন্ট কমে গেলে আমরা ক্লাস শেষ করে দিব, ঠিক আছে। ওকে, আমরা ক্লাস শেষ করে দিব। আর যদি চান যে ক্লাস আরেকটু চলুক, আপনারা আরেকটা করে শেয়ার করে কি লিখে দেন, ডান লিখে দেন ওয়ান ডান। জাস্ট একটা করে শেয়ার করে লিখে দেন ওয়ান ডান, একটা করে শেয়ার করে কি লিখে দেন, ওয়ান ডান। এবার দেখেন একটু ভাই বোন, খুবই অ্যামেজিং প্রশ্ন, প্রাইমারিতে আসছিল এবং স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে আসছিল 23 সালে। অ্যাডভাইস ওয়ার্ডটা কি, খুবই অ্যামেজিং, খেয়াল করে দেখেন। এই যে অ্যাডভাইস শব্দটা কি? তো অনেকে বলে ভার্ব, অনেকে বলে নাউন, অনেকে বলে ভার্ব, অনেকে বলে কি ভাইয়া, নাউন। সো এটা মনে রাখার একটা সহজ টেকনিক আছে। মনে রাখবেন, কোন ওয়ার্ডের সাথে যে আইসি থাকে, গ্র্যান্ড ফাদার, বাহ বন্ধু ভালো দুষ্টু। শুনেন না প্রিয় ভাই বোন আমার, একটু তাকান ভাইয়ের দিকে, তাকান না, তাকান লিখে একটু তাকান, খুব খেয়াল করেন, ভালো লাগবে। দেখেন, আমি যদি বলি আমি অনুশীলন করি, আমি অনুশীলন করি, তাহলে এটা ইংলিশ কি কে বলতে পারবেন? আমি একটু সহজ করে দিলাম, তারপরে প্র্যাকটিস। একটু লিখেন তো আপনারা দেখি, একটু দ্রুত বলতে হবে। আমি বারবার বলছি প্রিয় ভাই বোন আমার, আজকে আমরা এমন কিছু প্রশ্ন রেখেছি যেগুলো অতীতে বারবার এসেছে, এবং সামনে বিসিএস প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20তম গ্রেড বা ভার্সিটি মেডিকেল নার্সিং পরীক্ষায় আবার ইনশাআল্লাহ। সো আজকের ক্লাসটা যদি কোনোভাবে শেষ করতে পারেন, আমরা হয়তো আর 10 মিনিটের মধ্যে শেষ করে দিব, জান, আমরা আর 10 মিনিটের মধ্যে ক্লাস শেষ করে দিব, তবুও আপনারা শেষ করে যান। আমরা যতক্ষণ আপনারা চাইবেন, যতক্ষণ আপনারা থাকবেন, ততক্ষণই ক্লাস করাবো, এর বেশি আমরা ক্লাস করাবো না, কিন্তু তবু শেষ করে যান, এটা ভাইয়ের পক্ষ থেকে অনুরোধ। কারণ শেষ করে গেলে এমন অনেক কিছু জানবেন যেটা হয়তো আগে জানতেন না। ভাই একটু কমেন্টে লিখেন দ্রুত, আমি অনুশীলন করি কি হবে, আমি একটু বলে দিলাম, আই প্র্যাকটিস। সবাই একটু লিখেন তো, আই প্র্যাকটিস, সবাই দ্রুত। স্যার মাই কি পজিটিভ অ্যাডজেক্টিভ? হ্যাঁ, মাই পজিটিভ অ্যাডজেক্টিভ হবে। আমি অনুশীলন করি, দ্রুত লিখতে হবে, আই প্র্যাকটিস, গুড, আই প্র্যাকটিস, গুড। আমাদের শরীফা লিখেছেন আই প্র্যাকটিস, থ্যাংক ইউ সো মাচ শরীফাকে, অনেক ধন্যবাদ প্রিয় বোন আমার। প্র্যাকটিস, আই প্র্যাকটিস, সবাই লিখেন আই প্র্যাকটিস, গুড। আমাদের ফরিদা বোন লিখেছেন আই প্র্যাকটিস, ওকে ফাইন, সবাই লিখেন দ্রুত, সবাই লিখেন, ওকে ফাইন, আই প্র্যাকটিস, গুড। সো আপনারা যারা লিখেছেন কমেন্টে স্যার আই প্র্যাকটিস, বা যারা এভাবে লিখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক নন কনগ্রাচুলেশন, আপনাদের সবার উত্তর হয়েছে। আমি জাস্ট অবাক, কিন্তু ভুল হয়েছে। আমি কখনো বলি না যে আপনাদের হয় না, বুঝতে পেরেছেন? আপনাদের হয়েছে, কিন্তু কি হয়েছে, ভুল হয়েছে। যারা বলেছেন আই প্র্যাকটিস, আমি অনুশীলন করি, তাদের কি হয়েছে, ভুল হয়েছে। মনে রাখবেন, অনুশীলন করা একটা ভার, করা হচ্ছে কি ভার, অনুশীলন করা কি ভার, আর প্র্যাকটিস শব্দটা নাউন, প্র্যাকটিস শব্দটা কি ভাইয়া, নাউন। তাহলে আই প্র্যাকটিস এমন কোন বাক্য এই পৃথিবীতে নাই, বিশ্বাস করেন এই টাইপের ভুল শত ভাই বোন করে। আপনি কমেন্টে দেখেন, একটু তাকান কমেন্টের দিকে,
এই জন্য বলি যে ভাই ক্লাসগুলো করেন করেন করেন, কারণ প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু শেখার আছে। আফসোস আপনাদের অক্ষমতার প্রতি। হাই, আমি যদি আমার জাতিকে বুঝাইতে পারতাম, আমি যদি আমার কলেজের ভাই বোনদেরকে বুঝাইতে পারতাম, আপনাদের এত দুর্বলতা এত দুর্বলতা এত দুর্বলতা, তবু আপনারা ক্লাস করতে চান না অথবা ক্লাস রেগুলার করেন না। দেখেন এই ছোট্ট একটা জায়গায় কত ভাই বোন ভুল করেছেন। এই প্র্যাকটিস বলতে কোনো বাক্য এই পৃথিবীতেই নাই, এটা ভুল, ঠিক আছে? তো এই প্র্যাকটিস শব্দটা নাউন, মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার। কোন ওয়ার্ডের শেষে আইসি থাকলে সেটা কি হয়? নাউন হয়। তাহলে এই অ্যাডভাইস এবং এই যে প্র্যাকটিস, প্র্যাকটিস এই দুইটা শব্দ মিলে যায়, প্র্যাকটিস এই দুইটা শব্দই হচ্ছে নাউন। এই দুইটা শব্দই কি ভাইয়া? নাউন। এই দুইটা শব্দই কি ভাইয়া? নাউন। এই দুইটা শব্দই কি? নাউন। এবার আপনাকে কি বলছে? ভার্ব বের করতে বলছে। ভার্ব মনে রাখবেন, অ্যাডভাইস এর ভার্ব হচ্ছে ADVISE, আর প্র্যাকটিস এর ভার্ব হচ্ছে ভাইয়া PRACTISE। তাহলে আইসি থাকলে নাউন, আইসি থাকলে নাউন, আইএসি থাকলে ভার্ব, আইএসি থাকলে ভার্ব। তাহলে কি বলছে? অ্যাডভাইস, তাহলে আইসি আছে, আইসি আছে, তাহলে অবশ্যই কি হবে? নাউন হবে। এই প্রশ্নটাই জাস্ট এভাবে পরীক্ষায় আনসার করে, এভাবে পরীক্ষায় চলে আসে। দেখেন পরীক্ষায় আসবে, এটা না দিয়ে বলবে অ্যাডভাইস, ADVISE, এটা কি? তখন আনসার হবে ভার্ব। পরীক্ষায় আসবে প্র্যাকটিস, 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 এটা কি? তখন আনসার হবে নাউন। পরীক্ষায় আসবে এটা কি? প্র্যাকটিস, TISE, এটা কি? তখন আনসার হবে ভার্ব। এই জন্য বলি যে ক্লাসগুলো করেন করেন করেন, প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু কি আছে? শেখার আছে। আমি অনুশীলন করি মানে আই প্র্যাকটিস, আই প্র্যাকটিস। আমি অনুশীলন করি মানে আই প্র্যাকটিস, আমি অনুশীলন করি মানে আই প্র্যাকটিস। যারা পারেন না একটু লিখে নেন। আমার সাথে রাগ করবেন না প্রিয় ভাই বোন, কলেজের প্রামাণিকেরা। ভাই কি খুব কঠিন ইংরেজি দিয়েছিলাম বলেন? এত লম্বা একটা ইংরেজি দিয়েছিলাম, খুব বড় বাক্য দিয়েছিলাম, খুব আনকমন বাক্য দিয়েছিলাম বলেন? সেই জন্মের পর থেকে, ছোটবেলা থেকে আমরা এটা অনেক সময় বলি, আমি অনুশীলন করি, আমি আমি রেগুলার অনুশীলন করি, তাই না বলেন? তো ছোট্ট একটা লাইন, দুইটা ওয়ার্ড দিয়েছিলাম, এই দুইটা ওয়ার্ডের মধ্যে আপনারা পারেন নাই। আপনি কি ভাবতেছেন ভাইবা বোর্ডে আপনাকে আটকানোর জন্য বড় বড় বোয়াল মাছওয়ালা প্রশ্ন করা দরকার? না প্রিয় ভাই বোন আমার, ছোট ছোট পুঁটি মাছ, মোলা মাছ ওয়ালা প্রশ্ন করে আপনাকে পরীক্ষা আটকাই দিবে। এই জন্য বলি যে ক্লাসগুলো করেন করেন করেন, কারণ প্রত্যেকটা ক্লাসে কি নতুন কিছু শেখার আছে। আপনারা পারেনও না আবার ক্লাসও করেন না, এটা কি ঠিক বলেন? মনে রাখবেন, দুইটা নেগেটিভ কখনো একসাথে করতে হয় না। দুইটা নেগেটিভ একসাথে করা ঠিক না। একটা নেগেটিভ হইলে একটা পজিটিভ হইলে না আপনার কারেন্ট আসবে, তাই না বলেন? না আপনি পারেন না, এটা নেগেটিভ, আবার ক্লাসও করেন না, এটাও নেগেটিভ, তাহলে কি হবে? পারেন না, কোনো সমস্যা নেই, ক্লাস করেন, কিন্তু আপনারা ক্লাসও করেন না। ওকে ফাইন, ক্লাস থেকে যেহেতু বলেন রেগুলার ক্লাস করবেন ইনশাল্লাহ। ভাই ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করতেছি, মজা মজা পারবেন ইনশাল্লাহ? রেগুলার ক্লাস করবেন ইনশাল্লাহ? বলেন। ছোট্ট একটা জায়গায় 4টা প্রশ্ন। অ্যাডভাইস, মনে রাখবেন, অ্যাডভাইস নাউন, প্র্যাকটিস নাউন, অ্যাডভাইস ভার্ব, প্র্যাকটিস ভার্ব। ছোট্ট একটা জায়গায় 4টা প্রশ্ন, প্রচুর আসে, বারবার আসে, প্রতি বছর আসে এবং আবার আসে ইনশাল্লাহ। রেগুলার ক্লাস করবো কি ইনশাল্লাহ? ওকে ফাইন। পরের প্রশ্ন খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এবং আজকের শেষ প্রশ্ন। হি ডিড নট লেট মি দ্য গিটার, হি ডিড নট লেট মি ড্যাশ দ্য গিটার। মনে রাখবেন প্রিয় ভাই বোন, এগুলো হচ্ছে পজিটিভ ভার্ব। মেক, লেট, হেল্প, সবাই লিখে রাখেন প্রিয় ভাই বোন। মেক, লেট, হেল্প পজিটিভ ভার্ব। মেক, লেট, হেল্পের পরে আরেকটা ভার্ব আসলে কি হয় প্রিয় ভাই বোন আমার? B1 হয়। একটা ভার্ব আসলে B1 হয়। একটা ভার্ব আসলে B1। মেক, লেট, হেল্পের পরে একটা ভার্ব আসলে কি হয়? B1 হয়। হেল্পের পরে B1 ও হইতে পারে, 2+B1 ও হইতে পারে। হেল্পের পরে, শুধুমাত্র হেল্পের পরে B ও হইতে পারে, 2+B1 ও হইতে পারে। তবে মজার ব্যাপার হচ্ছে, যদি B1 + 2+B1 থাকে হেল্পের পরে, দুইটাই যদি অপশনে থাকে, সেক্ষেত্রে আমরা নেব B1। তার মানে ব্যাপারটা সহজ হয়ে গেল। যাই হোক, লেট, মেক, হেল্পের পরে আরেকটা ভার্ব আসলে B1 হবে। তো এখানে স্পষ্ট দেখা যাচ্ছে লেট আছে, লেট আছে, লেট আছে। তাহলে এখানে যেহেতু আরেকটা ভার্ব আছে, অর্থাৎ এটা হচ্ছে ভার্ব, তাহলে অবশ্যই বেস ফর্ম হবে। তাহলে বেস ফর্ম নাই কাটা, একটা অপশনে বেস ফর্ম আনসার হবে। বলেন ক্লিয়ার কিনা? ভাই ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করছি, মজা পারবো ইনশাল্লাহ? আমাদের অনেক ভাই বোন আছে যারা বেস ফর্ম চিনেন না। ছোট্ট করে 1 সেকেন্ডে আমি বেস ফর্ম চেনার একটা সিস্টেম বলে দিচ্ছি, জীবনে কোনোদিন বেস ফর্ম ভুল হবে না। আমাদের অনেক ভাই বোন আছেন, অসংখ্য ভাই বোন বেস ফর্ম চিনেন না। স্যার বেস ফর্ম আবার কি জিনিস? দেখেন বেস ফর্ম, বেস। দেখেন এই যে বেস মানে কি ভাইয়া? বেস মানে ভিত্তি, অথবা বেস মানে কি? মূল, তাই না বলেন? এবার খেয়াল করে দেখেন, বেস ফর্ম চেনার একটা সিস্টেম আছে, হ্যাঁ। যেমন ধরেন প্লে, এটার অনেকগুলো ফর্ম আছে। সো আমি জাস্ট, কেউ মাইন্ড করবেন না, জাস্ট আপনারা যেহেতু সবাই সিনিয়র অথবা সবাই ম্যাচিওর, বোঝার জন্য বলতেছি। বেস ফর্ম আশা করি জীবনে ভুল হবে না। খেয়াল করে দেখেন, একটা মানুষ জন্মের সময় কি থাকে বলেন? একটা মানুষ জন্মের সময় তার সাথে কিন্তু কোনো কাপড় চোপড় থাকে না, অথবা একদম ফ্রেশ ফর্মে থাকে, তার সাথে কোনো কাপড় চোপড় থাকে না, দাড়ি থাকে না, টুপি থাকে না, চশমা থাকে না, পাঞ্জাবি থাকে না, পাজামা থাকে না, সেলোয়ার কামিজ কিচ্ছু থাকে না, একদম বেইজ অবস্থায় থাকে, মূল অবস্থায় থাকে, একদম বেইজ অবস্থায় থাকে অথবা মূল অবস্থায় থাকে। কিন্তু যখন বড় হয় তখন কি হয় বলেন? একটা মানুষ যখন বড় হয়, সালোয়ার কামিজ পরে, টুপি পরে, পাঞ্জাবি পরে, দাড়ি হয়, তাই না বলেন? বড় হইলে আস্তে আস্তে অলংকৃত হয়,
কিন্তু জন্মের সময় কি থাকে একদম বেজ অবস্থায় বা খালি অবস্থায় অথবা একদম খালি অবস্থায় থাকে। হ্যাঁ, একদম খালি অবস্থায়। ঠিক সেম একটা ভার্বের বেস ফর্ম মানে হচ্ছে ভাই খেয়াল করে দেখেন এই যে একটা ভার্ব, অথবা ধরেন কথার কথা এই যে একটা ভার্ব, এই যে একটা ভার্ব, তাই না বলেন, এই যে একটা ভার্ব। তো জন্মের সময় এই ভার্বটা এমন ছিল, অথবা এই ভার্বটার মূল ফর্মটা হচ্ছে এটা। যখন বড় হয় তখন আস্তে আস্তে কাপড় চোপড় হয়। ঠিক সেম ভার্বেরও বিভিন্ন মানে ফর্ম পরিবর্তন হয়। যেমন ধরেন এই যে বড় হচ্ছে কাপড় চোপড় হচ্ছে, তারপরে বড় হচ্ছে খেয়াল করে দেখেন এই যে কাপড় চোপড় হচ্ছে, তারপর বড় হচ্ছে খেয়াল করে দেখেন এই যে কাপড় চোপড় হচ্ছে। বড় হইলেই আস্তে আস্তে কি হয় কাপড় চোপড় পরে, অথবা বিভিন্ন কিছু আমাদের শরীরে জড়িয়ে পড়ে। বাকি জন্মের সময় কিছু একদম বেস, তাই না বলেন, একদম বেস, একদম বেস। ঠিক সেম এই যে এটা বড় হচ্ছে, হ্যাঁ বিভিন্ন ফর্ম হচ্ছে, বড় হচ্ছে, বড় হচ্ছে, হ্যাঁ বিভিন্ন ফর্ম হচ্ছে, কাপড় চোপড় হচ্ছে। কিন্তু জন্মের সময় কি ছিল একদম খালি। তাহলে ভার্বের বেস ফর্ম মানে হচ্ছে তার সাথে কিচ্ছু থাকতে পারবেন না, এস থাকতে পারবে না, ইয়েস থাকতে পারবে না, আইএনজি থাকতে পারবে না, টু থাকতে পারবে না, ইডি থাকতে পারবে কিচ্ছু না, একদম খালি। অথবা মূল ফর্মটাই হচ্ছে ভার্বের কি একদম খালি, অথবা মূল ফর্মটাই হচ্ছে ভার্বের বেস ফর্ম একদম খালি, অথবা মূল ফর্মটাই হচ্ছে ভার্বের বেস ফর্ম। এবার বলেন বেস ফর্ম যাদের প্রথমবারের মতো ক্লিয়ার হইলো তারা কমেন্টে লিখেন যে স্যার ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ, অথবা প্রথমবারের মতো ক্লিয়ার হইলো আলহামদুলিল্লাহ। অনেকে ভাই বোনদের একটু বেস ফর্মের সমস্যা হয়, স্যার বেস ফর্ম কি স্যার প্লে হবে নাকি স্যার প্লেইজ হবে, তাই না বলেন, অনেকের ঝামেলা হয় স্যার ডু হবে না ডাজ হবে। আশা করি আর জীবনে ভুল হবে না, কারণ এই যে কাপড় চোপড় থাকতে পারবে না, কাপড় চোপড় কিচ্ছু থাকতে পারবে না। একটা মানুষ জন্মের সময় যেমন ন্যাংটা থাকে, ঠিক সেম একটা ভার্বের ন্যাংটা ফর্ম অথবা একদম বেস ফর্মটাই হচ্ছে বা মূল ফর্মটাই হচ্ছে তার কি বেস ফর্ম। একটু বলেন জীবনে কোনোদিন আর বেস ফর্ম নিয়ে সমস্যা হবে, একটু বলেন প্রিয় ভাই বোন আমার, জীবনে কোনোদিন? ওকে আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ প্রিয় ভাই বোন, প্রিয় বোন আমার। আমাদের ক্লাসে সকল শিক্ষার্থী সমান মেধাবী না। অনেকের কাছে এই ক্লাসটা অনেক মজা লাগতেছে আলহামদুলিল্লাহ, অনেকের কাছে লাগতেছে বোরিং, এন্ড এটাই হচ্ছে রিয়েলিটি। হ্যাঁ, কারণ যারা ভালো পারে তাদের কাছে একটু বোরিং লাগবে, আল্লাহ স্যার এত ব্যাখ্যা করবেন না, একটু কমায় করেন। আর যারা একটু দুর্বল, স্যার আর একটু ব্যাখ্যা করেন না, স্যার আরেকটু বুঝে বলেন না, এটা স্বাভাবিক ব্যাপার। তবে আমাদের ক্লাসগুলো বেসিক্যালি দুর্বলদের জন্য হয়, দুর্বলদের জন্য, যারা দুর্বল তাদের জন্যই আমরা আসলে ক্লাসগুলো নিয়ে থাকি। এই হচ্ছে ব্যাপার। আরেকটা ব্যাপার, হি ওয়েটেড, আমাদের একটা ভাই বারবার বলতেছে এইটা, হি ওয়েটেড আনটিল। আচ্ছা আমরা এই প্রশ্নটা রেখেছি, আপনাদের পড়াই দিই। আমরা ভাবছিলাম যে আজকে আর পড়াবো না, কিন্তু আমাদের এক ভাই প্রশ্নটা করেছেন, তার জন্য আমি তার সম্মানার্থে পড়াই দিচ্ছি। হ্যাঁ খেয়াল করে দেখেন, খুব মনোযোগ। আমি বানাই না, এটা 14তম কলেজ নিবন্ধনে 2017 সালে আসছে, এবং আল্লাহ শুক্রিয়া, দেখেন ভাইয়া আপনি যেটা মনে মনে ভাবতেছেন সেই প্রশ্নটা আজকে ক্লাসে আছে, শুক্রিয়া, তাই না বলেন? খুব খেয়াল করেন প্রিয় ভাই বোন আমার। হি ওয়েটেড আনটিল দ্য প্ল্যান ড্যাশ। সো এখানে আনটিল হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড, নেগেটিভ আনটিল মানে হচ্ছে যতক্ষণ না। সো আনটিলের পরে সাধারণত কোনো নেগেটিভ ওয়ার্ড হবে না, কোনো নট হবে না, সহজ কথায় আনটিলের পরে কখনো নট হবে না, কারণ আনটিল নিজেই নেগেটিভ, এই জন্য এরপরে নট হবে না। আনটিলের পরে নট হবে না, তাহলে নট আছে মানে কাটা, নট আছে মানে কাটা। বলবেন না আলহামদুলিল্লাহ? আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ? তাহলে আমরা আসলে পড়ার মতো পড়ি না, এই জন্য পারেন। একটু স্মার্টলি পড়লে দেখবেন পড়াশোনা অনেক সহজ, এবং তাই না বলেন? তাহলে আনটিল নিজেই নেগেটিভ, এই জন্য এরপরে নট হবে না, প্রথম কথা। তাহলে জাস্ট মুহূর্তের মধ্যে দুইটা অপশন, হাওয়া পরে হাওয়া, তাহলে নট হবে না, নট কেন দিলেন? এবার প্রশ্ন হচ্ছে এটা হবে না, এটা হবে, এটা হবে না, এটা হবে। তো মনে রাখবেন বেশিরভাগ বইতে এটা দেওয়া, কিন্তু দুঃখজনকভাবে এটা ভুল, অবশ্যই হ্যাড টেকেন অফ হবে। ইনশাআল্লাহ, ওকে ফাইন। যাই হোক স্যার মোবাইলটা লাগবে, স্যার মোবাইলটা একটু লাগবে, একটু বড় ঝড় শুরু হবে ইনশাআল্লাহ। যাই হোক আজকে আমরা আর কন্টিনিউ করছি না, আমাদের ভাই বোনরা কমে গেছে, আমরা কমে গেলেই আমরা ক্লাস শেষ করে দিব। যাই হোক যতটুকু বললাম ক্লাস কেমন লাগলো বলেন, এবং এমন ক্লাস রেগুলার চান কে দ্রুত, রেগুলার চান কে আমরা বেশি পড়বো না, লাগলে 10টা করে পড়াবো, কিন্তু আপনারা চাইলে আমরা রেগুলার ক্লাস লাগলে 20টা করে পড়াবো, কিন্তু আপনারা চাইলে রেগুলার নেবো ইনশাআল্লাহ, তাই না বলেন? রেগুলার শেয়ার করবেন, মেনশন করবেন, রেগুলার হবে ইনশাআল্লাহ। যাই হোক এই প্রশ্নগুলো থেকে আসলে পারবো তো ইনশাআল্লাহ বলেন? তো এভাবে একদম বেসিক থেকে অথবা শূন্য থেকে কে পড়তে চান আমাকে বলেন? এভাবে একদম বেসিক থেকে অথবা শূন্য থেকে ইংরেজি কে শিখতে চান? আমাদের হাজার হাজার ভাই বোনদের একটা অনুরোধ ছিল অথবা স্বপ্ন ছিল যে স্যার শুধু ইংরেজি কোর্স শুরু করেন, শুধু ইংরেজি কোর্স শুরু করেন। একদিন দুই দিন না, বিগত 6 বছরের অধিক সময় ধরে আমরা আমাদের ভাই বোনদের থেকে সেই অনুরোধটা পাচ্ছি, 6 বছরের অধিক সময় ধরে পাচ্ছি। তো 6 বছর আগে আমি ইংলিশ মানে শুধু ইংরেজি কোর্স মানে শুধু ইংরেজি ব্যাচ ছিল বা শুধু ইংরেজি কোর্স ছিল, লাস্ট 6 বছরের মধ্যে আর ওইভাবে পড়ানো হয় নাই। তো লাস্ট 6 বছর পরে আলহামদুলিল্লাহ আমরা শুধু ইংলিশ কোর্স আবার শুরু করেছি আলহামদুলিল্লাহ। এবং এখানে আমি আবার বলছি, আমাদের এইখানে আমরা আলহামদুলিল্লাহ আমাদের ভাই বোনদের স্বপ্ন পূরণ করতে একদম অনলি ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্স শুরু করেছি, যেখানে বেসিক থেকে অ্যাডভান্স কোর্স মানে কোর্স করানো হবে,
বেসিক থেকে অ্যাডভান্স সকল টপিক পড়ানো হবে এবং মজার ব্যাপার হচ্ছে এখানে 80টা ক্লাস করানো হবে। কয়টা? 80টা ক্লাস করানো হবে এবং আমি আল্লাহর উপর ভরসা করে বলছি একটা ক্লাস করলেই আপনার ভর্তির টাকাটা পোষায় যাবে। একটা ক্লাস করলে আপনার ভর্তির টাকাটা পোষায় যাবে। যে টাকাটা দিয়ে ভর্তি হবেন জাস্ট একটা ক্লাস করলেই ভর্তির টাকাটা কি পোষায় যাবে। আর বাকি 79টা ক্লাস, 80টা ক্লাসের মধ্যে বাকি 79টা ক্লাস করবেন কি ফ্রিতে। বাকি 79টা ক্লাস করবেন ফ্রিতে। আমি জেনে শুনে বুঝে সজ্ঞানে বলছি। আমার কথা কি বোঝা যায় প্রিয় ভাই বোন? তো যারা যারা একদম বেসিক থেকে ইংরেজি শিখতে চান, শূন্য থেকে ইংরেজি শিখতে চান, ইংরেজি শিখে স্বাবলম্বী হইতে চান, টিউশনি করাতে চান, প্রাইভেট পড়াতে চান, ফ্রিল্যান্সিং করাতে চান, তাদের জন্য আসলে আমাদের এই আয়োজন। আপনি আমাদের সাথে 4 থেকে 5 মাস লেগে থাকলে ইনশাল্লাহ আপনার ইনকাম শুরু হবে। এটা অনেকটা ফ্রিল্যান্সিং এর মতো। ফ্রিল্যান্সিং করলে 100% আপনার ইনকাম হবেই হবে। তো এটা হচ্ছে হাতে কলমের শিক্ষা, তাই না বলেন? এই জন্য 4 থেকে 12 মাসের মধ্যে যারা ইনকাম শুরু করতে চান, ইনকাম করতে চান, প্রাইভেট পড়াতে চান, কোচিং দিতে চান, টিউশনি করাতে চান, আমার মতো অনলাইন বা অফলাইনে পড়াতে চান, অথবা দ্বিতীয় সাইদুল স্যার হতে চান, আমার টার্গেট এই কোর্সে আমি আপনাদেরকে সাইদুল স্যার হিসেবে তৈরি করব। আপনাদের পড়ানো দেখলে মানুষ মনে করবে আরে তুমিও দেখি সাইদুল স্যার হয়ে গেছো, তুমিও দেখি সাইদুল স্যার হয়ে গেছো। যারা যারা ভর্তি হতে চান কমেন্টে লিখেন ভর্তি হতে চাই, দ্রুত ভর্তি হতে চাই। যারা যারা ভর্তি হতে চান কমেন্টে লিখেন ভর্তি হতে চাই। শূন্য থেকে শিখতে চাই, শূন্য থেকে শিখতে চাই, একদম বেসিক থেকে শিখতে চাই। সারা জীবনের শ্রেষ্ঠ একটা কোর্স কি করতে চাই। দ্রুত বলেন, দ্রুত দ্রুত। আপনারা শুনলে অবাক হবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আপনাদের দোয়ায় আমাদের ইংলিশ কোর্সে অলরেডি 4000-এর অধিক ভাই বোন যুক্ত হয়ে গেছে। 4000-এর অধিক ভাই বোন যুক্ত হয়ে গেছে। 4300 হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দেখছেন, কয়দিন আগে দেখলাম 4000, এখন দেখি 4300। আলহামদুলিল্লাহ, গুড। তাহলে 4300 ভাই বোন যুক্ত হয়ে গেছে। সো যেখানে 4000 ভাই বোন যুক্ত হয়েছে, আমরা বিশ্বাস করি একটা সময় এখানে 40,000 হবে, 4 লাখ হবে। সো এত এত ভাই বোন ভর্তি হচ্ছে, আপনি কেন পিছিয়ে থাকবেন? এত এত মানুষজন ইংরেজিতে স্মার্ট হচ্ছে, আপনি কেন পিছিয়ে থাকবেন? মনে রাখবেন, একবার যদি বেসিক থেকে ইংলিশটা শিখতে পারেন, আল্লাহর রহমতে জীবনে কোনোদিন কারো কাছে হাত পাততে হবে না। আপনি কোনো না কিছু কিছু না কিছু একটা করে খেতে পারবেন ইনশাআল্লাহ। শুধু ইংরেজি না, যে কোনো একটা বিষয়ে যদি আপনি দক্ষ হইতে পারেন, কোনোদিন কারো কাছে হাত পাততে হবে না। আপনার যদি ইংরেজি ভালো না লাগে, আপনি বাংলায় দক্ষ হন। আপনার যদি ম্যাথ ভালো লাগে, ম্যাথে দক্ষ হন। আপনার যদি কি বলবো, ফিজিক্স কেমিস্ট্রি ভালো লাগে, ফিজিক্স কেমিস্ট্রি দক্ষ হন। যে কোনো একটা বিষয়ে দক্ষ হইতে পারলে কোনোদিন কারো হাত পাততে হবে না, সারা জীবন আপনি চলতে পারবেন। আমার কথাই বোঝা যায় প্রিয় ভাই বোন? আমার সাথে রাগ করবেন না, আমি আপনাদেরকে অনেক ভালোবাসি, আমি আপনাদের অনেক ভালো চাই প্রিয় ভাই বোন, প্রামাণিকেরা। আমার কথা বুঝতে পেরেছেন? যাই হোক, এই কোর্সটি কারা করে উপকৃত হবেন? অষ্টম শ্রেণীর শিক্ষার্থী সবাই করতে পারবেন, একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা করতে পারবেন, অনার্সের নন ক্রিয়েটিভ ইংরেজি যারা, অথবা ভার্সিটি মেডিকেল নার্সিং প্রস্তুতি নিচ্ছেন যারা, অথবা বিশেষ প্রাইমারি নিবন্ধনের সকল চাকরি প্রত্যাশী যারা নিজেদের বেসিক স্ট্রং করতে চান, তাদের জন্য এই কোর্স। কারণ আমরা সকল জবের সিলেবাস, অল জবের সিলেবাস আমরা কমপ্লিট করে দিব। অল জব, একেবারে বিসিএস, প্রাইমারি নিবন্ধন, সব জব। এছাড়া যারা প্রাইমারি, হাই স্কুল, কলেজ, অন্যান্য প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক মন্ডলী রয়েছেন, যারা নিজেদের দক্ষতাকে আরো বাড়াতে চান বা আরো পারদর্শী হতে চান, আমাদের কোর্সে কমপক্ষে 1000 আছে শিক্ষক। কমপক্ষে 1000 প্রাইমারি স্কুল, হাই স্কুল বা কলেজের শিক্ষক রয়েছে, বা কোচিং এর শিক্ষক রয়েছে, যারা নিজেদের দক্ষতাকে আরো বাড়াইতে চায়। এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের কোর্সে কি ভর্তি হয়েছে। সর্বমোট কথা হচ্ছে, যারা স্বাবলম্বী হইতে চায়, ইনকাম করতে চায়, অথবা ইংরেজি শিক্ষক হতে চায়, আমি হুবহু দ্বিতীয় সাইদুল স্যার হিসেবে আপনাদের তৈরি করবো ইনশাআল্লাহ। বলেন, কে সাইদুল স্যার হতে চাই? দ্রুত দ্রুত। কে সাইদুল স্যার হতে চাই? আমার সারা জীবনের যত দক্ষতা রয়েছে, যত টেকনিক্স রয়েছে, যত টিপস রয়েছে, সমস্ত টিপস ইনশাআল্লাহ আপনাদেরকে এই কোর্সে কি পড়াই দেওয়া হবে ইনশাআল্লাহ। ওকে, ফাইন। ওকে, যান, আজকে আপনাদের সুযোগ দিয়ে দিব ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমি আপনাদেরকে এমনভাবে বেসিক থেকে পড়াবো ইনশাআল্লাহ, যেন ইংলিশ দিয়ে জীবনে কিছু একটা করে জীবন চালাতে পারেন, টিউশনি করাতে পারেন, প্রাইভেট পড়াতে পারেন, কোচিং দিতে পারেন, চাইলে আমার মতো অনলাইন বা অফলাইনে ইংরেজি পড়াতে পারেন। এবং সবচেয়ে বড় টার্গেট হচ্ছে যেন কোনোদিন কারো কাছে হাত পাততে না হয় ইনশাআল্লাহ। আল্লাহর হুকুমে আপনার এমন যোগ্যতা তৈরি হবে, এটা দিয়ে আপনি বুড়া হয়ে গেলেও চলতে পারবেন, কোনোদিন কারো কাছে হাত পাততে হবে না। আমরা দোয়া করি আপনাদের সবার উত্তম রিজিকের ব্যবস্থা হোক, চাকরি হোক, কিন্তু কোনো কারণে যদি চাকরি বাকরি না হয়, তবু ঠেকবেন না, জীবনে কারো কাছে হাত পাততে হবে না, চলতে পারবেন ইনশাআল্লাহ। দ্রুত বলতে হবে কে ভর্তি হতে চাই ভাই, কমেন্টে দ্রুত কমেন্টে একটু জোয়ার, আমি একটু কমেন্টে জোয়ার চাচ্ছি। কমেন্টে একটু ঝড়ের গতিতে কমেন্ট করবো আমরা, দ্রুত আমরা একটু ঝড়ের গতিতে কমেন্ট করবো প্লিজ। স্যার, আমি শূন্য থেকে বেসিক ইংলিশ কোর্সে ভর্তি হয়েছি। ওকে ভাইয়া, আপনি আপনার সবচেয়ে বড় অপরাধ, আপনি ফোন দিয়ে কথা বলতে পারেননি, আপনি সঠিক জায়গায় কমিউনিকেশন করতে পারেননি। যেখানে 4300 ভাই বোন ক্লাস করতেছে, সেখানে আপনি পারেননি, মানে হচ্ছে আপনি কমিউনিকেশনে গ্যাপ আছে। আপনি এখনই কল দেন, আপনাকে এখনই অ্যাড করে দিবে আমাদের নাম্বারে। এখনই কল দেন, এখনই অ্যাড করে দিচ্ছি, এখনই অ্যাড করে দিবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই প্রিয় ভাই বোন আমার, এখনই অ্যাড করে দিবে। ওকে ফাইন, আমাদের অফিসিয়াল নাম্বারগুলোতে কল দেন। হ্যাঁ, ওকে ফাইন। ওকে জি স্যার, ভর্তি হতে চাই। ওকে গুড, শেখ ফরিদ স্যার ভর্তি হতে চাই, গুড। হ্যাঁ, তো এটা হচ্ছে ভাই স্মার্টনেসের লক্ষণ। জীবনে আপনাকে স্মার্ট হইতে হবে, সিরিয়াস হইতে হবে।
আমি স্টুডেন্ট লাইফে আপনাদের মতো অনেক স্মার্ট ছিলাম বা সিরিয়াস ছিলাম। যখনই ভালো কোনো কোর্স দেখতাম, বই দেখতাম, সাথে সাথে ভর্তি হয়ে যেতাম। আমার লস হয় না, বরং লাভ হয়েছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। তো এখন কি বলবো, আল্লাহ শুক্রিয়া। যাই হোক, আমি আপনাদের সবার সুবিধার কথা বিবেচনা করে আমরা বিসিএস ইংলিশ সিলেবাস, তারপরে প্রাইমারি ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্স, নিবন্ধন ইংলিশ ফাউন্ডেশন কোর্স, 10 20 ইংলিশ ফাউন্ডেশন কোর্স, তারপরে এডমিশন ইংলিশ, নার্সিং ইংলিশ, মেডিকেল ইংলিশ, আমরা প্রথমত আলাদা আলাদাভাবে কোর্স শুরু করেছিলাম। সো এই 7টা কোর্সে ফি ধার্য করেছিলাম আমরা 7,000 টাকা। আর আমাদের ভাই বোনরা আমাদেরকে অনুরোধ করেছেন, স্যার আমরা বেকার, আমাদের পক্ষে কি 7,000 টাকা দেওয়া সম্ভব? স্যার এমন কি একটা কোর্স করা যায় না যে একটা কোর্সে আপনি 7টা কোর্সের সিলেবাস পড়িয়ে দিবেন? একটা কোর্স করলে আপনি 7টা কোর্সের সিলেবাস পড়িয়ে দিবেন। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের ভাই বোনদের অনুরোধ রেখেছি, আমরা এমন একটা কোর্স শুরু করেছি যে একটা কোর্স করলে আপনার এই 7টা কোর্সে ভর্তি হতে হবে না, হতে হবে না, হতে হবে না, হতে হবে না। এই 7টা কোর্সের সিলেবাস একটা কোর্সে শেষ করে দিব। অর্থাৎ সকল জব, বিসিএস, প্রাইমারি, নিবন্ধন, 10 ডিভিশন সকল জবের সিলেবাস এবং এডমিশন, নার্সিং, মেডিকেল সকল এডমিশন সিলেবাস পড়াই দেবো জাস্ট একটা কোর্স করলে। আলহামদুলিল্লাহ বলেন, আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ, তাই না বলেন? তো মজার ব্যাপার হচ্ছে আমাদের যেহেতু এই কোর্সে সকল জব, সকল এডমিশন বা এই 7টা কোর্সের সিলেবাস পড়ানো হবে, তাহলে 7টা কোর্সের ফি যেহেতু 7,000 টাকা, তাহলে এই কোর্সের ফি হওয়ার কথা ছিল কত? 7,000। কিন্তু না, আমরা বেকার ভাই বোনদের কথা চিন্তা করে মাত্র 1500 টাকা কোর্স ফি ধার্য করেছি। 1500 টাকা 7টা কোর্স, অথবা আপনার সারা জীবনের কি ইংরেজি কমপ্লিট হয়ে যাবে। স্যার অফার দেন, তাই না? সবাই খালি অফার খোঁজে। আচ্ছা যান, আপনাদেরকে একটা অফার দিয়ে দিচ্ছি। আপনারা যদি লাইভে ভর্তি হন, আমি 10 মিনিট সময় দিয়ে দিব। এই 10 মিনিটের মধ্যে যারা লাইভে ভর্তি হবেন, 10 মিনিটের মধ্যে যারা লাইভে ভর্তি হবেন, 10 মিনিটের মধ্যে যারা কি লাইভ চলাকালীন সময় ভর্তি হবেন, তাদেরকে 1500 টাকাও দিতে হবে না, 7,000 টাকাও দিতে হবে না। আপনারা জাস্ট অনলি 750 টাকা সেন্ড মানি করলে হবে। 750 750 দ্রুত। হ্যাঁ, অফারে ভর্তি হতে আমি লাইভে থাকাকালীন এই নাম্বারে 0767265759 এই নাম্বারে আপনারা কি করবেন? 750 টাকা সেন্ড মানি করে বিকাশ মানগর থেকে সেন্ড মানি করবেন। করে কি কমেন্টে লিখে দিবেন পেমেন্ট ডান, কমেন্টে লিখে দিবেন পেমেন্ট ডান, পেমেন্ট ডান, পেমেন্ট ডান, কমেন্টে লিখে দিতে হবে পেমেন্ট ডান, পেমেন্ট ডান, পেমেন্ট ডান। এবং অবশ্যই লাস্টে 3টা ডিজিট লিখে দিবেন, 1 2 3 অথবা 2 3 4 254 এরকম লাস্টের 3টা ডিজিট লিখে দিলে আমরা এখনই সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব। সত্যি স্বপ্ন যাদের অনেক বড়, যারা জীবনে অনেক বড় হতে চান, অনেক ভালো কিছু করতে চান, জীবনে কোনোদিন কারো কাছে হাত পাততে না চান, তাদের জন্য বেস্ট ইনভেস্টমেন্ট ইন ইউর লাইফ ইনশাআল্লাহ। আপনার জীবনের সবচেয়ে ভালো একটা ইনভেস্টমেন্ট হবে বা বিনিয়োগ হবে ইনশাআল্লাহ। দেরি করে যাবেন, আমরা 10 মিনিট সময় দিলাম, দ্রুত 10 মিনিটের মধ্যে ভর্তি হইলে 750, 10 মিনিট পরে হইলে কত? 1500 লাগবে। 10 মিনিটের মধ্যে ভর্তি হইলে মাত্র 750 টাকায় আপনি ভর্তি হইতে পারবেন। আর 10 মিনিট পরে হইলে কত? 1500 টাকা দিয়ে ভর্তি হইতে হবে। দেরি করা যাবে না, দ্রুত। যারা 10 মিনিটের মধ্যে ভর্তি হবেন অনলি 750 টাকা, আর 10 মিনিট পরে হইলে কত? 1500 টাকা দিতে হবে। দ্রুত করতে হবে প্লিজ। স্যার বিকাশে হ্যাঁ, বিকাশে পাঠাইলে হবে। বিকাশে গুড, এই নাম্বারে অফারে ভর্তি হতে আমি লাইভে থাকাকালীন এই নাম্বারে 01767265758 বিকাশ মানগর থেকে সেন্ড মানি করে পেমেন্ট ডান লিখতে হবে। পেমেন্ট ডান লিখলে আমরা এখনই সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব। পেমেন্ট ডান লিখলে আমরা এখনই সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব। পেমেন্ট ডান, পেমেন্ট ডান, কমেন্টে লিখতে হবে পেমেন্ট ডান, কমেন্টে লিখতে হবে কি ভাইয়া? পেমেন্ট ডান। এই তো, থ্যাংক ইউ সো মাচ। আসলে এই জন্য আপনাদেরকে এত ভালো লাগে, আপনারা অনেক সিরিয়াস। হ্যাঁ, অনেক ভাই বোন অলরেডি টাকা পাঠিয়ে দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। আমি আপনাদের মতো স্টুডেন্ট লাইফে মারাত্মক সিরিয়াস ছিলাম। হ্যাঁ, আমি স্টুডেন্ট লাইফে কম বেশি 30,000 টাকা ধার করে কোর্স করেছিলাম। 30,000 টাকা ধার করে কোর্স করেছিলাম। আমি সাইফোর্সে কোর্স করেছিলাম, ক্যাপিস্টোনে কোর্স করেছিলাম। যখনই ভালো কোনো কোর্স বই দেখতাম, সাথে সাথে ভর্তি হওয়ার চেষ্টা করতাম। যাই হোক, আমি আমার স্টুডেন্ট লাইফে 30,000 টাকা ধার করে কোর্স করেছিলাম। আপনাদের তো মাত্র 750 টাকার মামলা, তাই না বলেন? সেইটুকু ইনভেস্টমেন্ট করতে হবে, তাহলে দেখবেন জীবনে অনেক বড় হতে পারবে। একটু দ্রুত করতে হবে। থ্যাংক ইউ সো মাচ। দেখেন, এই তো, থ্যাংক ইউ সো মাচ। আজকে এই যে থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ আপনার এই সিরিয়াসনেসের জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। জীবনে আপনি অনেক বড় হবেন, অনেক ভালো থাকবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, লাস্টে 798 750 টাকা পাঠিয়েছেন, অনেক ধন্যবাদ। 70 750 পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, 66 হ্যাঁ, আপনার টাকা আসছে, আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। এটাকে আচ্ছা 75 আপনার টাকা আসছে, আলহামদুলিল্লাহ। 54 আপনার টাকা আসছে, আলহামদুলিল্লাহ। 71 আপনার টাকা আসছে, আলহামদুলিল্লাহ। 68 আপনার টাকা আসছে, আলহামদুলিল্লাহ। 13 আপনাকে অনেক ধন্যবাদ, আপনার টাকাও আসছে, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। ভাই একটু দ্রুত করতে হবে, দেরি করার কোনো সুযোগ নাই। আপনারা অনেকে টাকা পাঠাচ্ছেন কিন্তু পেমেন্ট ডান লিখতেছেন না। ভাই রাগ করবেন না, পেমেন্ট না লিখলে আমরা কিন্তু সিক্রেট গ্রুপে অ্যাড করতে পারবো না। সত্যিকার অর্থে যাদের স্বপ্ন, দেখেন আমরা এই যে আজকে অল্প কিছু সময়ের মধ্যে কতগুলো প্রশ্ন পড়লাম এবং খুব সুন্দর সুন্দর করে আমরা অ্যামেজিং ওয়েতে পড়লাম। তো এরকম ইংলিশে কম বেশি 2000 ফাঁদ আছে, আমরা আমাদের পেট বেঁচে এই 2000 ফাঁদ শিখে দিব, আলহামদুলিল্লাহ বলেন। ইংরেজিতে কম বেশি এরকম 2000 ফাঁদ আছে। আজকে তো আমরা মাত্র 10টা ফাঁদ শিখেলাম, এরকম 2000-এর মতো ফাঁদ আছে যেগুলো বিসিএস, প্রাইমারিতে, নিবন্ধনে, 10 ইউনিভার্সিটি বিভিন্ন জায়গায় প্রশ্ন বানায়। এই 2000 ফাঁদ আপনাদেরকে ফাঁস করে দিব, অথবা বলে দিব যে ফাঁদগুলো দিয়ে স্যাররা পরীক্ষা প্রশ্ন বানায়। আপনি বুঝতেছেন? 2000 ফাঁদ পেয়ে যাবেন, ফাঁস পেয়ে মানে টেকনিক পেয়ে যাবেন মাত্র
টাকা। একটু দ্রুত করতে হবে প্লিজ ভাই, দেরি করে যাবে না, দ্রুত দ্রুত। হ্যাঁ, যারা ভর্তি হতে যাচ্ছেন একটু দ্রুত সেন্ড মানি করে দিতে হবে। হ্যাঁ, 750 টাকা সেন্ড মানি করে দিতে হবে, এই নাম্বারে করে পেমেন্টটা লিখে দেন। মনে রাখবেন জীবনটা টাকা পয়সা অনেক হারবে যাবে, কিন্তু সময় সুযোগ বারবার হারবে না। আজকে হয়তো আপনার বিকাশে টাকা আছে, আপনার হাতে সময় আছে, একটা সময় বিকাশে টাকাও থাকবে না, সময়ও থাকবে না। আর আপনার ফোনে যখন টাকা থাকবে না, পকেটে যখন টাকা থাকবে না, তখন পৃথিবীর কেউ দামও দিবে না। আর যদি যোগ্যতা থাকে আপনি টাকা কামাই করতে পারবেন ইনশাল্লাহ। আরে ভাই 30,000 টাকা আমি ইনভেস্ট করছি, আমার তো লস হয় নাই। 30,000 টাকা আল্লাহর রহমতে এখন একদিনে কামাই করতে পারি। 30,000 টাকা কামাই করা আল্লাহর রহমতে কোনো ব্যাপারই না, তাই না বলেন? আর আমি তো 30,000 টাকা একদিনে কামাইতে পারি, আপনারা 1 ঘন্টায় কামাবেন ইনশাল্লাহ। এরকম নিয়ত করেন, নিয়ত রাখতে হবে অনেক বড়, স্বপ্ন দেখতে হবে সবসময় বড়, ঠিক আছে ইনশাল্লাহ। সত্যি যদি আপনি জীবনে বড় হইতে চান ভাই, একটু দ্রুত করতে হবে, দেরি করা যাবে না, দ্রুত দ্রুত। ভাই আমরা অনেকে টাকা পাঠাচ্ছি, পেমেন্ট আর লিখতেছেন না। আপনারা অনেকে টাকা পাঠাচ্ছেন, কমেন্টে পেমেন্ট আর লিখছেন না। যারা কমেন্টে পেমেন্ট আর লিখবেন না তাদেরকে আমরা সিক্রেট গ্রুপে অ্যাড করতে পারবো না। কষ্ট করে কমেন্টে পেমেন্ট আর লিখে দেবে দ্রুত, পেমেন্ট আর এবং লাস্টের 3টা ডিজিট বললে আমরা এখানে আপনাদের নাম্বারগুলো মিলিয়ে নিব প্লিজ। আর অবশ্যই স্ক্রিনশট রাখবেন, অবশ্যই স্ক্রিনশট রাখবেন। যারা টাকা পাঠাচ্ছেন অবশ্যই কি স্ক্রিনশট রাখবেন, অবশ্যই স্ক্রিনশট রাখবেন, অবশ্যই আপনারা স্ক্রিনশট রাখবেন, অবশ্যই স্ক্রিনশট কি রাখবেন। হ্যাঁ, পেমেন্টটা লিখে দেবে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, গুড। আমি কথা বলতে বলতে অলরেডি অনেক পেমেন্ট পাঠিয়ে দিয়েছে, অনেক ধন্যবাদ, আপনারা অনেক সিরিয়াস। হ্যাঁ, 861 আপনার টাকা 750 টাকা পাঠিয়েছেন, অনেক ধন্যবাদ। 138 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 413 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। নগদ থেকে পাঠিয়েছেন, হ্যাঁ আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। একজন ভুলে ফ্লেক্সিলোড করে দিয়েছেন, অসুবিধা নাই, তবুও আমরা আপনাকে গ্রুপে অ্যাড করে দিব। একজন ফ্লেক্সিলোড করেছেন, তাকেও আমরা গ্রুপে অ্যাড করে দিব, থ্যাংক ইউ সো মাচ। কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, যদিও আমাদের ফ্লেক্সিলোড লাগে না তবুও আমরা আপনাকে গ্রুপে অ্যাড করে দিব। আপনি ভুল করেছেন এর মানে এই না যে আপনার ভর্তি বাতিল হবে, আমরা ভর্তি করাই দিব। হ্যাঁ ভাইয়া 10 মিনিটের মধ্যে, হ্যাঁ 10 মিনিটের মধ্যে ভর্তি হলে 750, 10 মিনিট পরে হলে 1500, 10 মিনিটের মধ্যে হলে 750, 10 মিনিট পরে হলে 1500। একটু দ্রুত করতে হবে। হ্যাঁ, এই নাম্বারে সেন্ড মানি করে পেমেন্টটা লিখে দিতে হবে। দেখেন আপনারা সবাই ভর্তি হবেন, বুঝেন নাই, একজনও বাকি নাই যে ভর্তি হবেন না। এই কোর্সের ফিলিংস যদি বুঝতে পারেন সবাই ভর্তি হবেন। কত দিয়ে? 1500 দিয়ে। 1500 দিয়ে হইলেও আপনারা ভর্তি হবেন, কিন্তু আমি চাই না আপনারা কেউ 1500 দিয়ে ভর্তি হন। আপনারা বেকার, আপনাদের টাকা অনেক দামি, আমি চাই আপনারা মাত্র 750 টাকা দিয়ে ভর্তি হন। এই জন্য সুযোগটা দিয়েছি, একটু কাজে লাগাই ফেলেন দ্রুত। স্যার মামিনুল ইসলাম মিলন, মমিনুল ইসলাম, আচ্ছা যাক, আপনাকে ধন্যবাদ, আপনি ভর্তি হয়েছেন। হেলালুদ্দিন ভাই, হ্যাঁ আপনার টাকাও আসছে আলহামদুলিল্লাহ, ওকে ফাইন ভাই, একটু দ্রুত করতে হবে। রিয়াদুজ্জামান ভুইয়া, একটু দ্রুত করতে হবে। মাওলানা মুজাফর ভাই, দেখেন আপনাদের যদি পরিচিত কেউ থাকে, বন্ধু বান্ধব, ভাই বেরাদার, আত্মীয় স্বজন, সবাই একটু ফোন লাগান, দ্রুত ফোন লাগান, বলে দেন যে আমাদের স্যার একটা অফার দিয়েছে, হ্যাঁ 80টা ক্লাস করতে পারবো মাত্র 750 টাকায়। তোমার বিসিএস ইংলিশ সিলেবাস, প্রাইমারি, নিবন্ধন, 10 থেকে 20 এডমিশন, নার্সিং, মেডিকেল সব হয়ে যাবে জাস্ট একটা কোর্স করে মাত্র 750 টাকা। আর একবার যদি বেসিকটা আল্লাহর রহমতে কমপ্লিট করতে পারেন, ইংলিশটার বেসিকটা ক্লিয়ার হয়ে যায়, আল্লাহর রহমতে কোনো পরীক্ষা আপনাকে আটকে দিতে পারবে না, যে কোনো পরীক্ষা আপনি ভালো করতে পারবেন। এই জন্য দেরি করার কোনো সুযোগ নেই, একটু দ্রুত করতে হবে প্লিজ, আমরা লাইভটা কেটে দিব। হ্যাঁ, যারা 10 মিনিটের মধ্যে ভর্তি হবেন 750, 10 মিনিট পরে হলে 1500, 10 মিনিটের মধ্যে হলে কত? 750, 10 মিনিট পরে হলে 1500। হ্যাঁ, অফারে ভর্তি হতে আমি লাইভে থাকাকালীন এই নাম্বারে 07667265758 বিকারবানগর থেকে সেন্ড মানি করে কমেন্টে পেমেন্টটা লিখে দিতে হবে। আমি দেখতেছি যে অনেক ভাই বোন টাকা পাঠাচ্ছেন, কিন্তু একটু একটু দ্রুত করতে হবে, একটু দ্রুত করতে হবে। আপনারা অনেক ভাই বোন টাকা পাঠাচ্ছেন কিন্তু কমেন্টে পেমেন্টটা লিখছেন না, পেমেন্টটা না লিখলে আমরা কিন্তু সিক্রেট গ্রুপে অ্যাড করবো না। দ্রুত দ্রুত দ্রুত, আপনাদের যদি পরিচিত কেউ থাকে তাদেরকে একটু জানাই দেন। আর হচ্ছে একটু কারো কাছ থেকে টাকা ম্যানেজ করেন, হ্যাঁ বাবার থেকে, মায়ের থেকে, ভাইয়ের থেকে, বোনের থেকে ম্যানেজ করেন। মনে রাখবেন যেই মানুষটা কষ্ট করে জীবনে বড় হয়, বা জীবনে কষ্ট করে, সেই মানুষটা জীবনে অনেক বড় হতে পারে। আর এটার মধ্যে আনন্দও আছে, তাই না বলেন? আপনাদের পরিচিত কেউ থাকলে তাদেরকে একটু জানাই দেন, হ্যাঁ যে আমাদের স্যার কিন্তু খুবই অ্যামেজিং একটা অফার দিয়েছে, সো এই কোর্সটা কি মিস করা যাবে না, একটু দ্রুত করতে হবে। হ্যাঁ, আমরা লাইভ কেটে দিব প্লিজ, আমরা আর 5 মিনিট সময় দিব, আর 5 মিনিট সময় দিব, আর 5 মিনিট সময় দিব। 5 মিনিটের মধ্যে হইলে 750, 5 মিনিট পরে হইলে 1500, 5 মিনিটের মধ্যে হইলে কি 750, 5 মিনিট পরে হইলে 1500 টাকা লাগবে। একটু দ্রুত করতে হবে। হ্যাঁ, একদম বেসিক থেকে বা শূন্য থেকে পড়ানো হবে, এবং আমি আবার বলছি এখানে 80টার মতো ক্লাস হবে ইনশাল্লাহ। একটা ক্লাস করলে আপনার ভর্তির টাকাটা পোষা যাবে, মানে 750 টাকা পোষা যাবে, বাকি 79টা ক্লাস করবেন ফ্রিতে ইনশাল্লাহ। একটু দ্রুত, হ্যাঁ যারা অলরেডি টাকা পাঠিয়েছেন কষ্ট করে কমেন্টে পেমেন্ট লিখে দেন দ্রুত এটাকে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। ঝড়ের গতিতে ভাই বোনরা ভর্তি হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। 36 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 61 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 47 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 31 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 01 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 95 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। আমি পড়তে পারতেছি না, এত দ্রুত পাঠাচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ। 75 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 82 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, ওকে ফাইন। 68 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, ওকে 38 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। 41 আপনাকে অনেক ধন্যবাদ, গুড গুড। হ্যাঁ, 93 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 851 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। 946 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, ওকে 859 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 78 থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। একটু দ্রুত করতে হবে প্লিজ,
আমরা 5 মিনিট সময় দিব। হ্যাঁ 5 মিনিটের মধ্যে হইলে 750, 5 মিনিট পরে হইলে 1500, 5 মিনিটের মধ্যে হইলে 750, 5 মিনিট পরে হইলে কত 1500। মনে রাখবেন টাকা পয়সা জীবনে অনেক হারবে যাবে, কিন্তু সময় সুযোগ বারবার আসবে না। একবার যদি সময়টা হারিয়ে যায় এই সময়টা কোনোদিন খুঁজে পাবেন না। লাগলে কারো কাছ থেকে ম্যানেজ করেন, হ্যাঁ কারো কাছ থেকে ম্যানেজ করে হলে ভর্তি হয়ে যান, আশা করি সেরা কিছু পাবেন ইনশাআল্লাহ। অলরেডি যারা আমাদের কোর্সে ভর্তি আছেন একটু জানান ভাইয়া আমাদের ক্লাসগুলো কেমন হয়। হ্যাঁ এটাকে ভাইয়া রিয়াদুজ্জামান ভুইয়া, অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার। রিয়াদুজ্জামান ভাইয়ের কাছে টাকা ছিল না, ভাইয়া ম্যানেজ করেছে, ম্যানেজ করে ভর্তি হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ অনেক ধন্যবাদ। হ্যাঁ 147 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। ওকে 40 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। ওকে 101 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 43 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 70 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 81 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। ওকে 913 থ্যাংক ইউ সো মাচ। 931 অনেক ধন্যবাদ। 135 066 থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। 7445 থ্যাংক ইউ সো মাচ। 8754 অনেক ধন্যবাদ। একটু দ্রুত করতে হবে প্লিজ প্রিয় ভাই বোন আমার, আমরা লাইভটা কেটে দিব। আমি আবার বলছি লাইভে ভর্তি হইলে মাত্র 750, আর লাইভ শেষ হয়ে গেলে কত 1500। একটু দ্রুত করতে হবে প্লিজ আমরা লাইভটা কেটে দিব, দ্রুত পাঠাইতে হবে, একটু দ্রুত পাঠাইতে হবে। 5 মিনিটের মধ্যে ভর্তি হলে 750, 5 মিনিট পরে হলে 1500, এবং এই 750 টাকা দিয়ে আপনার বিসিএস প্রাইমারি নিবন্ধন সকল প্রস্তুতি হয়ে যাবে ইনশাআল্লাহ। সারা জীবনে ইংরেজি হয়ে যাবে ইনশাআল্লাহ। আর ইংরেজির জন্য ইনভেস্ট করা অথবা কোনো জ্ঞান অর্জনের পিছনে ইনভেস্ট করা পৃথিবীর সবচেয়ে দামি ইনভেস্টমেন্ট, পৃথিবীর সবচেয়ে দামি ইনভেস্টমেন্ট। আমার খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ যে আমি যখন দেখি আপনারা লাইভে ঝড়ের গতিতে ভর্তি হচ্ছেন। এটা সিরিয়াসনেসের একটা বহিঃপ্রকাশ। হ্যাঁ এটা সিরিয়াসনেসের একটা বহিঃপ্রকাশ যে আপনারা অনেক সিরিয়াস, হ্যাঁ অনেক সিরিয়াস। এটা আমার খুব ভালো লাগে। এটা মানে খুব ভালো লাগে যে আপনারা এত সিরিয়াস। দেখেন এখানে একটু যদি আপনারা খেয়াল করেন, আমাদের সাথে এখানে প্রায় 4300 ভাই বোন যুক্ত হয়েছেন আলহামদুলিল্লাহ। এই 4300 ভাই বোনের মধ্যে অনেকে ঢাকা ইউনিভার্সিটি রয়েছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি রয়েছে, অনেকে প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে, ন্যাশনাল ইউনিভার্সিটি রয়েছে। তো এই যে ভাই বোনরা, আপনাদের কি মনে হয় তারা বোকা? না প্রিয় ভাই বোন আমার, তারা সবাই স্মার্ট, তারা সবাই জীবনের ব্যাপারে সিরিয়াস। দেখেন আপনার বাবা মা আপনাকে কত কষ্ট করে পড়াশোনা করিয়েছেন, আপনি এখনো চাকরি পাচ্ছেন না। আপনার বাবা মুখ দেখাতে পারে না, ঘর থেকে বের হতে পারে না, চায়ের দোকানে যেতে পারে না, অনেক সময় নামাজ ঘরে পড়তে হয় লজ্জার কারণে। যে পোলালে পড়াশোনা না করে বিদেশ পাঠাইতা, হ্যাঁ আমার পোলারে তো বিদেশ পাঠাইছি, এই তো বিদেশ থেকে অনেক টাকা বাড়াইছে, কি করছি দেখো এই যে বাড়ি বানাইছি 3 তলা একটা, আমার কতগুলা গরু দেখছো, গরুর ফার্ম দিছি, অথচ তোমার পোলায় কি করছে, তোমার পোলার এখনো টাকা পাঠাও না। এইসব পোলাবানের পেছনে খরচ করা বাদ দেও। তো এটা যখন শুনে আপনার বাবা মা কষ্টে মানে কাউকে বলতে পারে না, আপনাকে তো বলেই না কখনো, কারণ আপনি এমনি পেরেশানিতে আছেন, চাকরি বাকরি হচ্ছে না, তারপর আপনার বাবা মার কষ্ট। তো এই জন্য বাবা মায়ের দিকে একটু তাকান। মনে রাখবেন একবার যদি ইংরেজিতে দক্ষ হইতে পারেন, আল্লাহর রহমতে এটা কাজে লাগবে ইনশাআল্লাহ। এমন কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন যারা লাইভে দেখতেছেন যে এটা কাজে লাগবে না, এটা বলার কোনো সুযোগ নেই, কাজে লাগবেই লাগবে। আরে আপনার সন্তানকে তো আপনি পড়াইতে পারবেন। আপনি যদি ভালো ইংরেজি পারেন, বিশেষ করে আমাদের বোনেরা বা আমাদের মায়েরা, আপনি যদি ভালো ইংরেজি পারেন আপনার সন্তানকে তো আপনি পড়াইতে পারবেন। আপনার থেকে পড়ে যদি আপনার সন্তান বিশেষ ক্যাডার হয় কেমন লাগবে বলেন? আপনার থেকে ইংরেজি পড়ে বা আপনার কাছ থেকে জ্ঞান অর্জন করে যদি আপনার সন্তান ঢাকা মেডিকেলে চান্স পায়, তাই না, বুয়েটে চান্স পায়, কেমন লাগবে বলেন? আরে আপনার ছেলে কেন, আপনার নাতিও আপনার কাছ থেকে পড়ে আল্লাহর মধ্যে ভালো কিছু করবে। আপনি আপনার নাতিনাতকুরকে পড়াইতে পারবেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে যোগ্যতা অথবা দক্ষতা। দক্ষতা একবার শিখলে সেটা সারা জীবন কাজে লাগে ভাই বোন আমার, সারা জীবন কাজে লাগে। একটু দ্রুত করতে হবে, আমরা লাইটটা কেটে দিব। আমরা 5 মিনিট সময় দিয়েছিলাম, 5 মিনিটের মধ্যে ভর্তি হলে 750, 5 মিনিট শেষ হয়ে গেলে 1500। আমি আবার বলছি আপনারা সবাই ভর্তি হবেন, কিন্তু কত দিয়ে? 1500 দিয়ে। অফারটা থাকবে না, তখন ভর্তি হবেন 1500 টাকা দিয়ে। এই জন্য আমি চাই 1500 টাকা দিয়ে ভর্তি না হয় 700 দিয়ে ভর্তি হন। দ্রুত। হ্যাঁ 659 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। মাওলানা মুজাফফর 695 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। বাকি 250 টাকা কালকে পাঠিয়ে দিয়েন। 417 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 147 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 36 থ্যাংক ইউ সো মাচ আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 84 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। ওকে 93 থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 61 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 24 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 54 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 83 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 78 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 288 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সিরিয়াসনেস দেখে আমার নিজেরই ভালো লাগতেছে, যে মানে আমি ধন্য যে আমি আলহামদুলিল্লাহ আপনাদের মতো সিরিয়াস স্টুডেন্ট পেয়েছি আমার জীবনে আলহামদুলিল্লাহ। আপনারা হুবহু আমার মতোই, আমিও ভালো কোনো কোর্স দেখলে সাথে সাথে ভর্তি হয়ে যেতাম। আপনাদেরকে আমি অনেকবার বলেছি জীবনে, মনে হয় যে শতবার বলেছি আমি, তাই না বলেন? শতবার বলেছি যে আমি আমার স্টুডেন্ট লাইফে কম বেশি 30,000 টাকা ধার করে কোর্স করেছি,
তো আমার লস হয় না এবং লাভ হয়েছে। তো আমার তো 30,000 টাকার ব্যাপার ছিল, আপনাদের তো মাত্র 750 টাকার মামলা। তো এইটুকু ইনভেস্ট করতে হবে। দেখেন আপনি একটা পাঞ্জাবি কিনলে হয়তো আপনার 1,000-1,500 টাকা লেগে যায় অনেক সময়, তাই না বলেন? একটা শার্ট কিনলে, প্যান্ট কিনলে, অথবা একটা 3 পিস কিনলে 1,000-1,500 টাকা লেগে যায়। তো একটা শার্ট, প্যান্ট অথবা একটা 3 পিস হয়তো আপনার 1 মাস, 2 মাস, 6 মাসের সৌন্দর্য বৃদ্ধি করবে, তাই না বলেন? এমন না যে কিনবেন না, কিনতে তো হবেই ইনশাআল্লাহ। কিন্তু আল্লাহর রহমতে যদি একবার আপনার যোগ্যতা তৈরি হয়ে যায়, যদি আল্লাহর রহমতে একটা ভালো রিজিকের ব্যবস্থা হয়, হ্যাঁ, আপনি এটা দিয়ে সারা জীবন চলতে পারবেন এবং সারা জীবনের সৌন্দর্য বৃদ্ধি হবে ইনশাআল্লাহ। কদিন পর খালি নতুন পাঞ্জাবি কিনবেন, নতুন শার্ট কিনবেন, অথবা নতুন সালোয়ার কামিজ বা 3 পিস কি কিনতে পারবেন। টাকা পয়সা না থাকলে কোনো কিছুই করা পসিবল না। আপনার যদি আল্লাহর রহমতে সামর্থ্য থাকে, সচ্ছল থাকেন, আর নিজেও চলতে পারবেন, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে হেল্প করতে পারবেন। আপনার যদি নিজেরই না থাকে তখন কি হবে বলেন? আপনার নিজেকে হাত পাততে হবে। এই জন্য আমি চাই না যে একজন ভাই বোনের হাত পাততে হয়। আমাদের এখানে যারাই ক্লাস করেন আমি চাই প্রত্যেকে স্বাবলম্বী হন, প্রত্যেকে কিছু না কিছু করেন, এই হচ্ছে ব্যাপার। সো অল্প সময়ের মধ্যে স্বাবলম্বী হওয়ার সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে ফ্রিল্যান্সিং শেখা, অথবা কোনো একটা বিষয়ে মানে এক্সপার্ট হওয়া। সেটা বাংলা হইতে পারে, ম্যাথ হইতে পারে, যেটা ভালো লাগে করেন না, সমস্যা নেই। কারো যদি ইংরেজি ভালো লাগে, ইংরেজির চাহিদা যেহেতু একটু বেশি, সেক্ষেত্রে ইংরেজিটাও আপনি শিখতে পারেন। আশা করি ভালো হবে ইনশাআল্লাহ। রাসেল ভাইয়া, কোনো সমস্যা নেই প্রিয় ভাই আমার। ওকে ফাইন, ওকে ফাইন ফাইন, কোনো সমস্যা নেই রাসেল ভাইয়া, রাসেল উদ্দিন ভাইয়া, কোনো সমস্যা নাই। ওকে, আপনার জন্য শুভকামনা। আব্দুল্লাহ বিন ইসলাম, পেমেন্ট ডান, থ্যাংক ইউ সো মাচ। ওকে ফাইন, নগদে পাঠিয়েছেন না? থ্যাংক ইউ। হ্যাঁ আসছে ভাইয়া, এটাকে হ্যাঁ 177 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। 395 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, ওকে ফাইন। 36 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 65 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 400 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 20 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 40, থ্যাংক ইউ সো মাচ। আমরা সময় দিব না, আমরা লাইভটা কেটে দিব। আমরা আর 2 মিনিট সময় দিব, 2 মিনিট সময় দিব। 2 মিনিটের মধ্যে ভর্তি হইলে 750 টাকা, 2 মিনিট পরে হইলে 1500, 2 মিনিটের মধ্যে হইলে 750, 2 মিনিট পরে হইলে 1500, 2 মিনিট পরের মধ্যে হইলে কত? 750, 2 মিনিট পরে হইলে 1500 টাকা। একটু দ্রুত করতে হবে, আমরা লাইভ করে দিব। হ্যাঁ, যারা অফারে ভর্তি হতে যাচ্ছেন, আজকে কত টাকা দিয়ে ভর্তি হতে হবে? আজকে অনলি 750 টাকা দিয়ে আপনি এই 60টা কোর্সে ভর্তি হতে পারবেন। একেবারে বিসিএস, প্রাইমারি, নিবন্ধন, 10 থেকে 20 তমের এডমিশন, মেডিকেল, নার্সিং সবগুলো হয়ে যাবে। আমরা এই কারণেই আমরা 60টা কোর্স আপনাদের পড়াই দিব, যাতে আপনিও আল্লাহর রহমতে টিউশনি করতে পারেন, প্রাইভেট পড়াতে পারেন, বা আমার মতো অনলাইন বা অফলাইনে ক্লাস দিতে পারেন ইনশাআল্লাহ। এই সবগুলো পড়াই দিব, যেন যেখানে যান আপনি সেখানে ফিট হন, সব যেন পড়াইতে পারেন ইনশাআল্লাহ। আমার বিকাশে 700 আছে, আসলাম ভাইয়া, কোনো সমস্যা নেই ভাইয়া, এটা আপনার জন্য স্পেশাল সুযোগ, কোনো সমস্যা নেই। আপনি বাকি 700 টাকা পাঠাই দেন, কোনো সমস্যা নেই প্রিয় ভাই আমার, কোনো সমস্যা নেই। কারো যদি ভাই 10 টাকা, 20 টাকা, 50 টাকা কম থাকে, এটা বলবেন আমাদেরকে, কোনো সমস্যা নেই প্রিয় ভাই আমার। হ্যাঁ পাঠাই দেন, আসলাম মিয়া ভাইয়া পাঠাই দেন, কোনো সমস্যা নাই। রাসেলউদ্দিন ভাই, আপনাকে সুযোগ দেওয়া হলো, কোনো সমস্যা নাই। একটু দ্রুত করতে হবে প্লিজ প্লিজ। ভর্তি হলে কি কি সুবিধা? ভর্তি হলে সুবিধার কোনো শেষ নাই ভাইয়া। ভর্তি হলে এখানে আপনি 80টা বেসিক টু অ্যাডভান্স ক্লাস পাবেন। কয়টা ভাইয়া? 80টা ক্লাস পাবেন। এর মধ্যে একটা ক্লাস করলে আপনার ভর্তি টাকা পোষায় যাবে। আমরা গ্যারান্টি দিচ্ছি আল্লাহর উপর ভরসা করে, একটা ক্লাস করলে, কয়টা? একটা ক্লাস করলে 750 টাকা পোষায় যাবে, আর বাকি 79টা ক্লাস ফ্রিতে করবেন। বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন? বলেন এবার বুঝছেন? প্রিয় ভাই বোন বোঝা গেছে? আমার কথা কি বোঝা যায়? হ্যাঁ, 2 মিনিট সময় দেওয়া হলো, দ্রুত। 2 মিনিটের মধ্যে যারা ভর্তি হবেন 750, 2 মিনিট পরে হলে 1500, 2 মিনিটের মধ্যে হইলে 750, 2 মিনিট পরে হলে কত? 1500, দ্রুত করতে হবে প্লিজ। হ্যাঁ, লাস্টে 134, থ্যাংক ইউ সো মাচ। এই নাম্বারে ফোন দিলেই হবে, আমার সাথে যোগাযোগ করতে পারবেন। যারা অফারে ভর্তি হতে যাচ্ছেন 01767265758, এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে কমেন্টে পেমেন্ট আর লিখে দিতে হবে দ্রুত। অনেকে টাকা পাঠাচ্ছেন, পেমেন্ট আর লিখছেন না, পেমেন্ট না লিখলে আমরা কিন্তু সিক্রেট গ্রুপে অ্যাড করতে পারবো না। যারা টাকা পাঠাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট রাখবেন, অবশ্যই স্ক্রিনশট রাখবেন, এবং অবশ্যই কমেন্টে পেমেন্ট আর লিখে দিতে হবে দ্রুত। থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। হ্যাঁ, 134 750 টাকা পাঠিয়েছেন, 096 750 টাকা পাঠিয়েছেন, 659 থ্যাংক ইউ সো মাচ, 29 আপনি 750 পাঠিয়েছেন, ওকে ফাইন, 60 আপনি 750 পাঠিয়েছেন, 108 750 টাকা পাঠিয়েছেন, 0301 750 টাকা পাঠিয়েছেন, 018 750 টাকা পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, কি রে ভাই? আচ্ছা থ্যাংক ইউ। 016, হ্যাঁ আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। ওকে, 95 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 019 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 19 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 01 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, 017 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 75 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 45 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 40 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 793 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। ওকে ফাইন, অনেক ধন্যবাদ। মিষ্টি মেহু, খুব সমস্যা হলে আপনাকে সুযোগ দেওয়া হলো, কোনো সমস্যা নাই। যদি একান্তই সমস্যা থাকে সেক্ষেত্রে আপনাকে সুযোগ দেয়া হলো। একটু দ্রুত করতে হবে প্লিজ, দ্রুত, দেরি করা যাবে না প্রিয় ভাই বোন আমার, একটু দ্রুত করতে হবে প্লিজ, দ্রুত দ্রুত দ্রুত। ওকে ফাইন, এটাকে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। আর নগদে পাঠিয়েছেন না? থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। আমরা আর লাস্ট 1 মিনিট সময় দিব, আর লাস্ট 1 মিনিট সময় দিব।
লাস্ট 1 মিনিট, 1 মিনিটের মধ্যে উঠতে হইলে 750, 1 মিনিট পরে হইলে 1500, 1 মিনিটের মধ্যে হইলে 750, 1 মিনিট পরে হইলে কত? 1500। শেষ। লাস্ট 1 মিনিটে দেখি কোন সৌভাগ্যবান ভাই বোনদেরকে আল্লাহ পাক কবুল করেন। লাস্ট 1 মিনিট। মিষ্টি মেহু, আপনাকে আপনার যদি খুব সমস্যা হয় আপনি দিয়েন, কোনো সমস্যা নেই প্রিয় বোন আমার। ওকে ফাইন। আচ্ছা, একটু দ্রুত করতে হবে। হ্যাঁ, যারা অফারে ভর্তি হতে যাচ্ছেন লাইভে থাকাকালীন এই নাম্বারে 07667265758 পিকার বানাগর থেকে সেন্ড মানি করে কমেন্টে পেমেন্টটা লিখে দিতে হবে। পেমেন্টটা লিখে দিতে হবে। জাস্ট 750 টাকা সেন্ড মানি করবেন। জাস্ট 750, জাস্ট 750। আমরা জাস্ট 1 মিনিট সময় দিব। 1 মিনিটের মধ্যে হইলে 750, মিনিট পরে হইলে 1500। 1 মিনিটের মধ্যে হইলে 750, মিনিট পরে হইলে কত? 1500। গুড। এই তো আমার খুব ভালো লাগে 1 মিনিটে আমাদের ভাই বোনরা ঝড়ের গতিতে ভর্তি হয়। লাস্ট 1 মিনিটে সবাই একদম মানে চেইটা যায়। থ্যাংক ইউ সো মাচ। দ্রুত দ্রুত। ওয়ালিউল্লাহ, হ্যাঁ আপনি এখন 500 দেন, বাকি 250 টাকা কালকে দিয়ে দিলে হবে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। দ্রুত ভাই, আমরা লাইভটা কেটে দেবো। জাস্ট 1 মিনিট। 1 মিনিটের মধ্যে হইলে 750 টাকা পাঠাবেন, 1 মিনিট পরে হইলে 1500 টাকা। জাস্ট 1 মিনিটের মধ্যে। দেখেন আপনাদের শত শত না বরং হাজার হাজার ভাই বোনদের অনুরোধ ছিল, স্যার বেসিক টু অ্যাডভান্স একটা কোর্স শুরু করেন ইংলিশের একদম আদ্যপান্ত, যেখানে আমরা শিখতে পারবো এবং এই কোর্স দিয়ে সারা জীবন যেন আমরা চলতে পারি, প্রাইভেট পড়াতে পারি, টিউশনি করাতে পারি, ফ্রিল্যান্সিং করাতে পারি, অথবা সারা জীবন এই কোর্স দিয়ে চলতে পারি, এমন একটা কোর্স শুরু করেন। তো আমরা কিন্তু সেই রকম একটা কোর্স শুরু করেছি, যেটা আল্লাহর রহমতে আপনি এমন একটা যোগ্যতা তৈরি হবে, একদম আমার মতো করে আপনাদের তৈরি করবো, সাইদুল স্যার হিসেবে তৈরি করবো, এবং কোনোদিন কারো কাছে হাত পাততে হবে না ইনশাআল্লাহ। একটু দ্রুত করতে হবে প্লিজ প্লিজ, একটু দ্রুত করতে হবে, একটু দ্রুত। হ্যাঁ, আমরা লাস্ট 1 মিনিট সময় দিয়েছি। 1 মিনিটের মধ্যে হলে 750, মিনিট পরে হলে 1500। দ্রুত। থ্যাংক ইউ সো মাচ। লাস্ট 1 মিনিটে অনেক ভাই বোন সিরিয়াস হয়ে গিয়েছেন, অনেক ধন্যবাদ। হ্যাঁ, 352 লাস্ট 1 মিনিটে পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। 750 অনেক ধন্যবাদ। 332 পাঠিয়েছেন, অনেক ধন্যবাদ। 134 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 7000 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 73 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 25 থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। এটাকে 78, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ, আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 86 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 659 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 95 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 68 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 75 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 23 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 71 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 01 আপনার টাকা আসছে, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। লাস্ট 1 মিনিট, দ্রুত দ্রুত। ওকে, এটাকে লাস্টে 52, হ্যাঁ 52 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। আমাদের স্মৃতি বিনতে, ওকে ফাইন। 2 দিন সময় দিন। জাকারিয়া মৃদা, 2 দিন সময় দিন, আপনার জন্য 2 দিন সময় দেওয়া হলো, যান। ঠিক আছে, ওকে। হ্যাঁ, স্মৃতি বিনতে কবির, হ্যাঁ আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ স্মৃতি আপুমনি। লাস্টে হচ্ছে আমি 352 01727 626 352 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। ওকে ফাইন। ফারহানা ইয়াসমিন, ওকে ফাইন, আপনাকে সুযোগ দেওয়া হলো এই নাম্বারে। একটু দ্রুত প্লিজ, আমরা লাইভ কেটে দিব, লাইভটা কেটে দিব, শেষ। হ্যাঁ, 01767265758 01767265758 01767265758 01767265758 এই নাম্বারটা হচ্ছে বিকাশ নগদ পার্সোনাল। জাস্ট সেন্ড মানি করে কমেন্টে পেমেন্টটা লিখে দেন। সেন্ড মানি করে কমেন্টে পেমেন্টটা লিখে দেন। সময় শেষ, আমরা সময় দিতে পারবো না বলে দুঃখিত। সময় শেষ, সময় শেষ। আপনারা একটা কাজ করেন, যারা অলরেডি টাকা পাঠিয়েছেন এই নাম্বারে একটু হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দেন দ্রুত। এই নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দেন। হোয়াটসঅ্যাপে আমরা অনেকক্ষণ সময় দিয়েছিলাম। হ্যাঁ, মানে কি বলবো, আল্লাহ সাক্ষী যে আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চটুকু দিয়ে আপনাদের বুঝিয়েছি, সর্বোচ্চটুকু দিয়ে মোটিভেশন দিয়েছি। যারা বুঝতে পেরেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। একটা সময় আপনারা হয়তো বলতে বাধ্য হবেন, স্যার আমি যদি বুঝতাম যে আপনার ক্লাসগুলো আলহামদুলিল্লাহ এতটা গুরুত্বপূর্ণ বা এতটা কি বলবো চমৎকার হচ্ছে, স্যার আপনি হয়তো এতবার বলতে হতো না। মানে কি বলবো, আপনারা নিজেরাও সাক্ষী এবং আল্লাহ সাক্ষী যে আমি বলতে বলতে আমার গলা ব্যথা করে ফেলেছি। সো যারা বুঝতে পেরেছেন তাদের জন্য অনেক শুভকামনা। যারা বুঝতে পারেন নাই তারা আমাকে কোনো ব্লেম দিয়েন না, এটা আপনাদের অক্ষমতার প্রতি আফসোস। কি বলবো, হায় মানে আমি যদি আপনাদেরকে বুঝাইতে পারতাম। যাই হোক, আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চটুকু বুঝিয়েছি। এরপর যদি কেউ বুঝতে না পারেন এটার জন্য আমি দায়ী না। তো যারা ভর্তি হয়েছেন তাদেরকে অনেক কনগ্রাচুলেশন, যারা ভর্তি হন নাই শুধু এটুকু মনে রাখবেন, বুদ্ধিমানদের জন্য এমন কোনো কাজ করা উচিত নয় যেটার জন্য জীবনে আফসোস করতে হয়। তো 750 টাকা কিন্তু খুব বড় একটা অ্যামাউন্ট ছিল না, কিন্তু জীবন থেকে অনেক বড় একটা কিছু ছুটে গেল। ওকে ফাইন। যারা ভর্তি হয়েছেন এই নাম্বারে, হ্যাঁ একটু কষ্ট করে প্লিজ একটা হোয়াটসঅ্যাপ মেসেজ দিন, আমরা এখন অ্যাড করে দিব প্লিজ। এই নাম্বারে 01767265758 এই নাম্বারটা সেভ করে একটু হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দেন প্লিজ। নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে টাকা পাঠানোর স্ক্রিনশটটা দিয়ে দেন প্লিজ। আমরা এখন সিক্রেট গ্রুপ অ্যাড করে দেবো দ্রুত। আপনারা সিক্রেট গ্রুপে অ্যাড করে দেবো, এখনই আমরা অ্যাড করে দেবো প্লিজ। স্ক্রিনশট দিয়ে কমেন্টে একটু ডান লিখে দেন, দ্রুত দ্রুত করতে হবে প্লিজ প্লিজ, একটু দ্রুত করতে হবে প্লিজ। যারা আপনারা অলরেডি টাকা পাঠিয়েছেন 01767265758 এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট দিয়ে দেন। স্ক্রিনশট দিয়ে কমেন্টে একটু ডান লিখে দেন দ্রুত। হোয়াটসঅ্যাপে কে কে স্ক্রিনশট দিয়েছেন একটু দ্রুত প্লিজ, একটু ডান লিখতে হবে প্লিজ। আমরা লাইভ কেটে দিব প্লিজ, আমরা লাইভটা কেটে দিব, একটু ডান লিখতে হবে প্লিজ, একটু দ্রুত ডান লিখতে হবে। ডান ডান
হোয়াটসঅ্যাপে একটু স্ক্রিনশট দিয়ে ডান লিখে দেন। এই তো গুড, অনেকেই হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। দ্রুত দ্রুত হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দেন, হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দেন সবাই। সবাইকে স্ক্রিনশট দিয়েছি প্রিয় ভাই বোন, যারা অলরেডি টাকা পাঠিয়েছি সবাই স্ক্রিনশট দিয়ে দেন এটাকে। হ্যাঁ 377 আপনার স্ক্রিনশট এসেছে, থ্যাংক ইউ সো মাচ। 150 আপনাকে অনেক ধন্যবাদ। ওকে ফাইন, 911 আপনাকে অনেক ধন্যবাদ। 056 অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। দ্রুত, একটু দ্রুত করতে হবে, আমরা লাইভটা কেটে দিব প্লিজ, দ্রুত করতে হবে প্লিজ, লাইভ কেটে দিব। হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট যারা টাকা পেয়েছেন স্ক্রিনশট দেন, আমরা এখনই অ্যাড করে দিচ্ছি। শহীদুল ইসলাম ভাইয়া আপনি আমাদের এই নাম্বারে যোগাযোগ করেন, আমরা দেখি আপনাদের ব্যাপারে বিবেচনা করব। ওকে ফাইন, আমরা লাইভটা কেটে দিচ্ছি। আমরা অনেক সময় দিয়েছিলাম। হ্যাঁ যারা এখন ভর্তি হইতেন তাদের আমরা সুযোগ দিয়েছিলাম 750 টাকা, আর লাইভ শেষ হয়ে গেলে আপনাকে 1500 টাকা পাঠাইতে হবে। ওকে আল্লাহ হাফেজ। হ্যাঁ আপনারা একটা কাজ করতে পারেন, যদি কারো এখন থেকে আর্থিক সমস্যা থাকে, যে স্যার আমার এখন থেকে আর্থিক সমস্যা, অথবা এই মুহূর্তে টাকা নাই, অথবা দোকানে যেতে হবে, সেক্ষেত্রে আপনি আমাদের এই নাম্বারে একটা মেসেজ দিয়ে রাখেন, হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে রাখেন। আমরা বিবেচনা করে আপনার প্রবলেম যদি সত্য হয় সেক্ষেত্রে আমরা অবশ্যই বিবেচনা করবো ইনশাআল্লাহ। যাদের দোকানে যেতে হবে, অথবা যাদের আর্থিক সমস্যা অথবা যাদের ফোনে এই মুহূর্তে টাকা নাই, যাদের ফোনে এই মুহূর্তে কি নাই, টাকা নাই, যাদের দোকানে যেতে হবে, আর্থিক সমস্যা এই মুহূর্তে টাকা নাই, এমন সব ভাই বোনরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে রাখেন যে স্যার আমাকে কালকে পর্যন্ত সুযোগ দেন, কালকে সকাল 10টা পর্যন্ত আমাকে সুযোগ দেন, কালকে সকাল 10টা পর্যন্ত আমাকে কি দেন, সুযোগ দেন। আপনার কি বলবো, আমরা যাচাই করে আপনার ব্যাপারটা যদি আসলে সত্য হয় সেক্ষেত্রে আমরা আপনাকে অবশ্যই অফার দিব ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই, ঠিক আছে ইনশাল্লাহ। একটা মেসেজ দিয়ে রাখেন দ্রুত, এই নাম্বারে একটা মেসেজ দিয়ে রাখেন 01767265798, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে রাখেন। আমরা যাচাই করে আপনার সমস্যা যদি সত্যি হয় আমরা অবশ্যই চেষ্টা করবো আপনাকে অফার দেওয়ার ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই, আমরা অবশ্যই চেষ্টা করবো আপনাকে অফার দেওয়ার। দ্রুত মেসেজ দিয়েছেন, মেসেজ দিলে অফার পাবেন, না দিলে কিন্তু অফার পাবেন না। পেমেন্ট মির্জা আলামিন আবার পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। ওকে ফাইন, আল্লাহ হাফেজ।